আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে এবং ভয়েস শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার? হ্যাঁ, দেখা যাচ্ছে, ভয়েসও হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। আচ্ছা, আমরা যখন গ্রাউন্ড ফ্লোরে যাই, বেশিরভাগ তো ঢাকা শহরে প্রত্যেকটা জায়গায় পার্কিং এরিয়া থাকে, তো গ্রামে হয়তো বা পার্কিং এরিয়া থাকে না। তারপরেও তারপরে ক্লবজিবাল গেটটা পার হয়ে যাওয়ার পরে কিছু সিঁড়ি থাকে, দুই তিনটা সিঁড়ি ধাপ হয়ে পার হয়ে প্রথম ল্যান্ডিংয়ে উঠতে হয়। এটা সবাই জানেন তো নাকি? জি, জানি। সেক্ষেত্রে হয় কি, আমরা যখন এই যে যদি ক্লবজিবাল গেট থাকে সরাসরি, সেক্ষেত্রে এখানে কয়েকটা ধাপ দেওয়া থাকে বা স্টেয়ার দেওয়া থাকে, ট্রেড এবং রাইজার। এরপরে এগুলো পার হওয়ার পরে আমরা প্রথম ফ্লোরে যাই। আচ্ছা, এই জন্য আছে এইটা আমি অন করলাম। এখন আজকে আমরা কি করবো, আজকে আমরা একটা ফ্লোর প্ল্যান তৈরি করব। ঠিক আছে, আমরা এই যে ফ্লোর প্ল্যানটা আছে করব এইভাবে। আমরা বড় বিল্ডিংয়ের করব, মানে হাই রাইজ বিল্ডিং যেগুলো আছে বেশ বড়। এটা তো ছোটো একটা বিল্ডিং, আরও অনেক বড় বিল্ডিংয়ে করব যেগুলোতে পাইল আছে, স্যান্ড পাইল আছে, প্রিকাস্ট পাইল এবং কাস্টিং সিটু পাইল আছে। উভয়টাই আমরা দেখাবো সবাইকে, ঠিক আছে? তো প্রথমত আমরা হচ্ছে ছোটো একটা প্ল্যান নিয়ে কাজ করব আসলে। এটা নিয়ে কাজ করে আমরা ফ্লোর প্ল্যান থেকে শুরু করি আর কি, যেন প্রত্যেকের জন্য একটা সুবিধা হয়। যে পারেন সেটা তো ভালো, আর যে একটু কম পারেন তার জন্য বেটার হবে এই অপশন থেকে। আমরা অনেকগুলো প্রজেক্টই করব, ঠিক আছে? তো এইখানে আমি যদি এই প্ল্যানটা কি সবাই বুঝতে পারছেন কেউ? আমি প্ল্যানটা যদি এভাবে ঘুরাই দিই, রোটেট। আচ্ছা, রোটেট করা দেখেন, আর ও ইন্টার, এটাকে সিলেক্ট করছি আমি প্রথমে। এই সিলেক্ট করার পরে আর ও ইন্টার দেওয়ার পর দেখছেন মাউস বলতেছে আমার বেস পয়েন্ট, অর্থাৎ যে কোনো একটা পয়েন্ট ধরার পরে আমি যদি এদিকে ঘুরাই, মাউসটা যে কোনো ঘুরাবো, এখন দেখেন এখানে অর্থমোড, ওই যে বলছিলাম F8-এর যে বিষয়টা, ওইটা একটু অফ করে দেন, তাহলে দেখবেন যে মোটামুটিও মুভ করতেছে। তা আমরা এটা কি 90 ডিগ্রিতে রাখবো, এই কারণে আমরা এটা অন করে রাখলাম আর কি। অর্থ মানে অর্থটা অফ করে রাখলাম আর কি, ঠিক আছে? মানে সরি, মানে অর্থ মোডটা অন করে রাখলাম আমরা এখন। তো রেখে আমরা এই সাইডটাতে দেখি যে এটা আছে, আমরা এটা ঘুরাই নিয়ে একটু রোটেট আর ও ইন্টার ক্লিক করে ফার্স্ট ক্লিক করলাম এখানে, সেকেন্ড ক্লিক করলাম উপরে, যে ফার্স্ট ক্লিক করলাম নিচের দিকে, সেকেন্ড ক্লিক করছি একটু উপরে যাওয়ার পরে। তো দুটো প্ল্যানই একটা বিল্ডিংয়েরই দেখেন, এইটা আছে আমার ফার্স্ট ফ্লোর। আমি এটা একটু এর মতো বড় করে নিই, এস সি ইন্টার, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ইন্টার প্রেস করলাম, করার পর আমি একটা বেস পয়েন্ট ধরে কী করলাম, একটু বড় করে নিচ্ছি। এটা দেখেন, এই যে আমি যখন মাউস একটু যদি ডানে সরাইতে থাকি দেখেন একটু বড় হচ্ছে, বুঝতে পারছেন? এটা কালো রং কেন? এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে আসছি। ব্ল্যাক স্ক্রিনে একটা ড্রয়িং ছিল, এখান থেকে স্ক্রিনশট আনি আমি এখানে নিয়ে আসছি, এই কারণে আছে এরকম মনে হচ্ছে। আমি যে কারণ নিয়ে আসছি আমি এখন বুঝাই। এই দেখুন, বোঝা যাচ্ছে জুম করলে? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, বোঝা যাচ্ছে। এখন এইটা আছে আমার ফার্স্ট ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোর। এইটা আছে আমার ফার্স্ট ফ্লোর, এই যে 2 নম্বরটা, ঠিক আছে? এটা আছে আমার ফার্স্ট ফ্লোর। এখন হচ্ছে আমরা যখন এটা আছে র্যাম দেওয়া, অর্থাৎ গ্রাম এলাকার বাড়ি তো এটা, তো সেক্ষেত্রে এখানে র্যাম দিছি, কয়েকটা ধাপ দিছি আমরা এই যে, ঠিক আছে? র্যাম দেখতে পাচ্ছেন না? কয়েকটা ধাপ এখানে দেওয়ার পরে এরপরে আমার সিঁড়িতে এই যে সিঁড়ির কিছু ধাপ আছে দেখেন, এই যে ডট 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 বোঝা যাচ্ছে, দেখছেন? সলিড লাইন না, বুঝতে পারতেছেন? জি, পারতেছি। এখন হচ্ছে এটা কি কারণে দেয়া, কেউ কি জানেন? জি না। এইটা কারণ হচ্ছে আমরা যখন এই বিল্ডিংয়ে যখন ঢুকবো, এটা তো গ্রাউন্ড ফ্লোর, পার্কিং দিয়ে যদি ঢুকি, যে পার্কিং যেখানে, এইখান দিয়ে যে D1 দেখা যাচ্ছে যেখানে ওভাল শেপ করে দেওয়া, ঠিক আছে? এইখানে প্ল্যানটা একটু ভুল আছে, ঠিক আছে? প্ল্যানটা একটু ভুল আছে। এখন এই যে ডট ডট যেটা দেওয়া আছে, এই যে ডির সাথে যেটা ওভাল শেপ করে, আমাদের অনেক সিঁড়ি হয় না রাউন্ড শেপ করা, হুম। রাউন্ড শেপ করা সিঁড়ি হয় অনেক সময়। তো সেই কারণে সরি, আমি একটু, আচ্ছা ঠিক আছে, রেকর্ড হচ্ছে আর কি, সমস্যা নেই। তো
তো এই ওভাল শেপ করে অনেক সময় আমরা ডিজাইনে সিঁড়ি দিয়ে থাকি। এখন এই 3টা ধাপ, এই যে D1 যেখানে দেখাচ্ছে, এখানে দুটা ধাপ, এই যে এই ধাপ দুটো হবে সলিড কালার হবে। এই যে বাম সাইডে যে সিঁড়ি আছে না, এই যে হুম এরকম সলিড হবে। এখন আছে এই যে ডট 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 যে সিঁড়ির ডান সাইড ডট 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 দেওয়া এবং বাম সাইডে সলিড লাইন। এটার কারণ হচ্ছে আমার বাম সাইড আমি উঠবো আছে কোন সাইড দিয়ে, আমি ডান সাইড দেখে উঠা শুরু করবো এখন। অর্থাৎ আমি যদি এই প্রথম ল্যান্ডিংয়ে দাঁড়াই, যে এইখানে যেখানে ল্যান্ডিং লেখা, অর্থাৎ পার্কিং দিয়ে উঠে আমি ওভাল শেপে, যে D1 এর যেখানে ওভাল শেপ করা, এটা সলিড লাইন হবে, যদিও ডট ডট হয়ে গেছে আর কি। তো এটাকে আমি ক্রস করে কি করবো, এই ল্যান্ডিংয়ে আসবো। ল্যান্ডিংয়ে আসার পর আমি এই দিক দিয়ে ওঠা শুরু করবো, সলিড লাইন যেখান দিয়ে উঠতে 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 এই যে ক্রস যেটা, এটা আছে দ্বিতীয় ধাপ। এই কারণে এটা ডট 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 দিয়ে বোঝানো হচ্ছে যে এটা দ্বিতীয় ধাপ, আর এটা আছে প্রথম ধাপ। প্রথম ল্যান্ডিং আছে এইটা, ঠিক আছে, হুম ওয়েস্ট শ্রাবণ, এইটা আছে প্রথম ধাপ, এরপর দ্বিতীয় ধাপে আমরা এটাই যাব। তো এখন হচ্ছে আমার একটা 3D তৈরি করা দরকার, যা দেখতেছি। তো এই হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমার এই যে ডট 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 সিঁড়ি ক্ষেত্রে আছে, এটা বুঝতে হবে যে আমার এই যেখানে ডট 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 দিতে হবে, ওইটা মনে করতে হবে যে সেকেন্ড ল্যান্ডিং। ওইটা আমার ফার্স্ট ল্যান্ডিং প্রথম সলিড থাকে, দ্বিতীয়টা আছে সেকেন্ড ল্যান্ডিং আছে ডট 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 দেওয়া থাকে। আর পার্কিং দিয়ে আমরা যখন উঠি তখন কি পার্কিংয়ে ওই একটা সিঁড়ি প্রথমে থাকে, যেমন মোটর থাকে কোথায় দেখছেন না, সিঁড়ির নিচে মোটরের সেটিং করা থাকে, পাম্প থাকে যেটা। হুম হুম। তা তা এখন এই আছে অবস্থা। এখন হচ্ছে র্যাম হচ্ছে যে র্যাম র্যাম অত তো সবাই বোঝেন, যেটা স্লোপ দিয়ে আর কি ঢাল করে দেওয়া হয় স্লোপ, ঠিক আছে। তো এইটা দেওয়ার পরে আমাদের এখানে আছে মাত্র 2 বেডের একটা বাড়ি, 2 বেডের একটা বাড়ি। প্রথমে ঢোকার পরে আমার এখানে সবগুলো ডাইনিং লেখা রয়েছে, কিন্তু সবগুলো ডাইনিং না। এইখানে প্রথম যে 14 ফিট বাই 16 ফিটের যে অংশ দেখতেছেন, আমি সেই ল্যান্ডিং দিয়ে ঢুকে D1 ডোর দিয়ে যখন ঢুকবো, তখন এটা আমার আছে ডাইনিং স্পেস রাখছে, ডাইনিং ড্রয়িং যেই উল্লেখ করেন আর কি সেটা করতে পারেন। এরপর একটা কিচেন রাখছে মিডিল পজিশনে, 2 সাইডে 2টা ওয়াশরুম রাখছে। ওয়াশরুম রেখে আমার এই 2টা বেডরুম, এই যে এই যে 12 ফিট বাই 12 ফিট 2 ইঞ্চি, বোঝা যাচ্ছে? ডাইনিং লেখা কিন্তু এটা আছে বেডরুম, দুইটাই। এখন হচ্ছে আপনাদেরকে বুঝাই, উইন্ডো সিম্বল রেড না, আমরা সবসময় রাখবো আছে এই যে গ্লাসে যে কালার থাকে ব্লু কালার বা স্কাই ব্লু কালার রাখবো উইন্ডো সিম্বল সবসময়, ঠিক আছে। আর কলামে যে মার্কগুলো করবো আমরা, কলাম রাখবো সবসময় রেড কালার, বুঝতে পারছেন। ওয়াল থাকবে ব্ল্যাক কালার, ফার্নিচারগুলো আপনারা উডেন কালারও দিতে পারেন, বাকি আপনার ইচ্ছা মতো আপনারা করতে পারেন। কিন্তু মেন ওয়াল, কলাম, উইন্ডো এই তিনটা কালারের মধ্যে রাখার চেষ্টা করবেন, ব্ল্যাক, গ্রিন এবং রেড। এখন হচ্ছে আমরা যেটা দেখবো, এখন দেখেন অনেক ক্ষেত্রে দেখেন এই যে দেখছেন ক্রস দেওয়া আছে, ওয়াশরুমের পাশে ক্রস দেওয়া, বুঝতে পারছেন। জি দেখছি। এই ক্রস দিয়ে অংশ মানেই যেখানেই থাকবে, অনেক সময় লিফট এরিয়া থাকতে পারে, অনেক সময় ভয়েড থাকে। বড় বিল্ডিংয়ে যখন আমরা যাই তখন বিল্ডিংয়ের আউটারে ভয়েড থাকে। আমি দেখি, আমার কাছে প্ল্যান আছে, আমি ওইটা একসময় দেখাবো। তো আমার ওইটা সংরক্ষণ করতে মনে নেই আজকে, তো আমি সামনের ক্লাসে দেখাই দিবানি। তো এই যে ক্রসগুলো দেওয়া থাকে, এটা আছে যদি কখনো ওয়াশরুম বা কোনো কিচেন রুমের পাশে এরকম ক্রস দেওয়া থাকে, তার মানে বুঝতে হবে, মানে স্বল্প পরিসরে যদি ক্রস দেওয়া থাকে তার মানে এটা ডাক লাইন গেছে এখান থেকে। সেটা বিল্ডিংয়ের মাঝে কোথাও যদি দেখায়, বড় কোনো বিল্ডিংয়ের মাঝেও যদি কোথাও দেখায়, তো তখনও বুঝে নিতে হবে যে এটা হচ্ছে আমার ডাক লাইন, ঠিক আছে। ডার্ক লাইন জিনিসটা কি? ডাক লাইনটা হচ্ছে যেখান থেকে আমার পাইপ ওঠে, স্যানিটারি পাইপ হইতে পারে, গ্যাস লাইনের পাইপ হইতে পারে, অন্যান্য কেবলগুলো হইতে পারে, এটা হচ্ছে ডাক লাইন বলে রে, ডাক ডিউসিকে, ঠিক আছে, ডাক লাইন। এ হচ্ছে অবস্থা। এরপর এই যে কিছু কিছু উইন্ডো দেখাচ্ছে না, এই যে উইন্ডো 1 লেখা আছে, এই যে লাইট উইন্ডো, আমরা লাইট উইন্ডো পড়ছি না, সিভিলে যারা পড়ছেন তারা বলতো লাইট উইন্ডো, ওই যে ইসের স্কাইলাইট লাইট উইন্ডো এগুলো আমরা পড়ছি, যেটা আসলে সিঁড়ির ওইখানে থাকে আর কি, ঠিক আছে। এখন আছে আমরা এই ড্রয়িং, আজকে আছে আমরা ড্রয়িং তৈরি করবো। আমরা মোটামুটি সবাই তো কমান্ড জানি না, মোটামুটি জানি মোটামুটি সবগুলো। জানা না হোক, যেই যদি কারো সমস্যা আমাকে একটু নক করবেন, ফ্রি টাইমে যেদিন শুক্রবার হয় সেদিন প্রয়োজন আর একটা ডিটেলস ক্লাস নেওয়া যাবে। তবে আমরা এতদিন যে কমান্ডগুলো শিখছি ওইটাকে এখন প্রয়োগ করবো, যে আসলে এতগুলো কমান্ড আমাদের লাগে না দিন শেষে, ঠিক আছে। এখন আমরা আছি এই ড্রয়িংটা আজকে তৈরি করব। এই ড্রয়িংটা আজকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা দ্বিতীয় ফ্লোর দেখি। এই গ্রাউন্ড ফ্লোরে তো এই অবস্থায় একটা পার্কিংয়ের জায়গা রাখলাম,
আর হচ্ছে আর সেকেন্ড যে ফ্লোরটা আছে সেটা আছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে ওরিয়ান যদি আমাদের থার্ড ফ্লোর হোক ফার্স্ট ফ্লোর হোক এইভাবে উঠে চলে যাবে পুরোটাই। আর যদি কখনো প্ল্যান চেঞ্জ হয়, এই যে নিচের ফ্লোরে কী ছিল, পার্কিং ছিল না, কার পার্কিং এরিয়া, ওইখানে দ্বিতীয় ফ্লোরে যে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে যে কী হয়ে গেছে আমার বেডরুম হয়ে গেছে, বেডরুম দিয়ে ফ্রন্ট সাইডে একটা বেলকুনি দিয়ে দিয়েছে টোটালি। আর আমরা সামনে ক্লাসে একটা জিনিস মনে করাই দিবেন আমাকে, সামনের ক্লাসে আমরা সেট ব্যাকস রুলের বিভিন্ন বিষয়ই করব। আমরা আজকে ড্রয়িংটা শেখাই দিই সবাইকে যে কীভাবে ফ্লোর প্ল্যান তৈরি করতে হয়। এটা শেখানোর পরে আমরা সামনের দিন থেকে কি করব, পরবর্তী ক্লাসে আমরা সেট ব্যাক যে রুল আছে মানে জমি ছাড়তে হবে কত রুক কী দেখি এই জিনিসগুলো নিয়ে একটু টুকিটাকি আলোচনা করব, ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ওই সেট ব্যাক রুলসগুলো, সেটা হোক রাজুক অথবা আমাদের পৌরসভার যে বিষয়টা আছে আর কি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী ফ্লোরে যে আমার কি হয়ে গেছে, বেডরুম হয়ে গেছে এবং বেলকুনি হয়ে গেছে। এখন দেখেন আমরা এখন তৈরি করব কি, আচ্ছা সবাইকে এতটুকু বুঝতে পারছেন আমি যা বলছি? জি বুঝতে পারছি। আগে যা করছেন, এখনের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এখন হচ্ছে দেখেন আমি এখন এই প্ল্যানটা তাহলে কীভাবে তৈরি করব, এখন আমরা আসি। দেখেন এই প্ল্যান তৈরি করতে হলে প্রথমে আমরা ফার্স্ট ফ্লোর তৈরি করব, গ্রাউন্ড ফ্লোর না তৈরি করে। আমার কথা বুঝতে পারছেন? আমরা কি করব, গ্রাউন্ড ফ্লোর না তৈরি করে, আচ্ছা ইঞ্জিনিয়ারিং ভাষায় আছে গ্রাউন্ড ফ্লোর হয়, এরপর ফার্স্ট ফ্লোর হয়, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। আমরা ফার্স্ট ফ্লোর বলতে অনেকেই বোঝে গ্রাউন্ড ফ্লোরকে ধরে নাই, ঠিক আছে, এটা কখনো করবেন না। তো এখন আছে যখন প্ল্যান করা হয় তখন কি ফার্স্ট ফ্লোরের প্রথম প্ল্যান করা হয়, এরপরে আমরা পার্কিংয়ের প্ল্যানটা পরে এসে ধরি, মানে আমি যা করছি এর আগে আমি এরকমই শুনেছি। তো এখন আমরা এই প্ল্যানটা, এই ফ্লোর প্ল্যানটা আমরা এখন তৈরি করব। এখন হচ্ছে আপনাদের বলি, দেখেন এই রুমটা কত, এই যে এই রুমটা 12 ফিট বাই 12 ফিট 2 ইঞ্চি না, তা 12 ফিট বাই, আচ্ছা কেউ না বুঝলে একটু সাড়া দিয়ে না আর কি, কথায় সাড়া দিলে আমার কাজ করতে সুবিধা হবে আর কি। আচ্ছা যে ঠিক কোনো আছে, যে কোনো ঠিক আছে। একজন, এই দেখেন এইটা আছে, এই রুমটা আছে, এই ডাইনিং রেখা, কিন্তু এটা হবে আছে বেডরুম, এটা আছে কত 12 ফিট গুণ আছে 12 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে। এখন আমরা কি করব, এই রুমগুলো আগে ড্রয়িং শুরু করব, অথবা আমরা কি করব, না হলে আমরা আগে এই সিঁড়ির যে অংশটা আছে এটাকে, অর্থাৎ স্টেয়ার যেটা আছে এটাকে আমরা আগে তৈরি করা শুরু করব। এখন আমরা আসি, এবার এই স্টেয়ার কত আছে, 4 ফিট বাই কত 8 ফিট, টোটাল এরিয়াটা আরও বড়। এবার দেখেন এল, এল না, আমরা এই কনস্ট্রাকশন লাইন নিব, এই যে কনস্ট্রাকশন লাইন দেখছেন, এটা জি ক্লিক, দেখছি। এটা ক্লিক করতে পারেন, অর্থাৎ ড্র টুলবার থেকে আমরা এই কনস্ট্রাকশন লাইন ক্লিক করতে পারি, অথবা প্রেস করব এক্স এল ইন্টার, করছি, করার পরে আমার জি। কি আছে, এখানে আছে নিচে চাইল্ড প্রমোট বার দেখাচ্ছে, আমার দরকার নেই, আমি প্রথম ফার্স্ট ক্লিক উপরে করলাম, আমার অথবোন অন করে রাখবেন, ঠিক আছে, F8 প্রেস করে প্রথম ফার্স্ট ক্লিক উপরে করলাম, নিচে সেকেন্ড ক্লিক করার পরে আমি কি করলাম, স্পেস বার বা ইন্টার যেটা আছে আমি ইন্টার দিলাম, একটা লাইন হয়ে গেছে আমার। এখন এখানে দেখেন এখানে অনেকগুলো লেয়ারের টুলবার সেট করা আছে, বুঝতে পারছেন, অনেকগুলো। এখন যদি কারো ধরেন যে এখানে কি করা আছে, বারান্দা দেওয়া আছে, যে ভিআর দিয়ে বা অন্য কোনো একটা কমান্ড দেওয়া আছে, এখন আমি এখন ড্র করতে চাচ্ছি কি ওয়াল না, লাইন ড্র, ওয়ালগুলো ড্র করবো না এখন, এই যে ওই ওয়ালগুলো, এই যে 5 ইঞ্চি ওয়াল যেগুলো আছে এগুলো ড্র করব। এই জন্য আমার যেটাই থাকুক আমি এইখানে ক্লিক করব, যে লেয়ার যে টুলবার আছে, লেয়ার টুলবারে যাওয়ার পরে আমি কি করব, এই ক্লিক করব, এখানে করার পরে আমি এখানে লিখতে পারি সরাসরি ওয়াল ডাব্লু, এদের, ঠিক আছে, ডাব্লু লেখার পরে যদি নাও থাকে উইন্ডো আসবে, এই যে ওয়াল লেখা আছে দেখছেন, আপনি এই ওয়াল লেয়ারে আপনার যেটা মোটা থিকনেসে আপনি লেয়ার সেট করছেন সেটাকে আপনি ক্লিক করেন। আমি ধরেন যে এই লেয়ারটাই আমি এখন এটা সিলেক্ট করলে আমি দেখতে পারবো যে কোন লেয়ারে আমি কাজ করতেছি, আমি এই যে এই লেয়ারে কাজ করতেছি, এই যে এই ওয়ালে, ঠিক আছে। তো এই ওয়ালটা সিলেক্ট করার পরে, অর্থাৎ এই লেয়ারটা প্রথমে সিলেক্ট করে নেবেন, এই যে ওয়াল সিলেক্ট করার পরে এবার দেখেন আমি লাইন টানবো, এখন এক্স এল ইন্টার, প্রথম ক্লিক উপরে করলাম, দ্বিতীয় ক্লিক নিচে করলাম, মাউস ঘোরালে দেখেন এই যে ডানে বামে হচ্ছে, আমি উপরে নিচেই করতেছি, হ্যাঁ, উপরে একটা ক্লিক করলাম, নিচে একটা ক্লিক করে স্পেস বার ইন্টার। এরপর দেখেন আমার ওয়াল কত ইঞ্চি আছে, এখানে 5 ইঞ্চি ওয়াল প্রথম আমি ড্র করব, যদিও সিঁড়ির আউটার যে সাইডগুলো থাকে সেখানে 10 ইঞ্চি ওয়াল করা উচিত, ঠিক আছে।
গ্রামে বাড়িতে 5 ইঞ্চি করলে সমস্যা নাই, কিন্তু বড় বড় বিল্ডিং যেগুলো আমরা ঢাকা শহরে বড় হাই রাইজ যে বিল্ডিংগুলো করে থাকি, তো বিগ বিগ যে বিল্ডিংগুলো আছে এগুলোতে আমরা এই সিঁড়ির পাশে যে ইটা থাকে এটা আমরা কি 10 ইঞ্চি ওয়াল দিয়ে থাকি। এখন আমরা যেহেতু গ্রাম এলাকার ছোট বাড়ি হবে সেক্ষেত্রে আমরা সেই হিসেবে আমরা ড্রয়িংটা করি, আমরা বড়টাও দেখবো যে কীভাবে 10 ইঞ্চি ওয়াল করে আর কি। এখন দেখেন একটা দাগ আমি যখন কনস্ট্রাকশন লাইনে নিলাম তখন কি হচ্ছে, এখন আমি কি করব 5 ইঞ্চি ওয়ালেরই করব 5 ইঞ্চ। এবার অফসেট অফসেট শিখেছিলাম আমরা মডিফাই টুলবার থেকে, এই যে অফসেট কই, অফসেট কই, কপি অফসেট গেল কই, অফসেট রোটেট, ও অফসেটের আইকনটা আলাদা, আপনাদেরটা আমারটা আলাদা হয়ে গেছে, আমি আপডেটে কাজ করে দিয়েছি তো। এখন ওইখানে অফসেট আছে দেখবেন, ওই যে মিররের পরে অফসেট আছে, তাহলে ও ইন্টার কিবোর্ড থেকে ও ইন্টার দেওয়ার পরে আমি কত ইঞ্চি ওয়াল দেবো 5, তাহলে 5 দেওয়ার পরে ইন্টার দেওয়ার পরে এই লাইনটাতে ক্লিক করে ডান সাইডে যে সাইডে আমি ওয়াল নেবো সেই সাইডে আমি ক্লিক করে দেবো 5 ইঞ্চি হয়েছে। ওকে, আমি আবার একটা কনস্ট্রাকশন লাইন নিই, এক্স এল ইন্টার দিয়ে আমি ডানে এবং বামে ক্লিক করলাম, করার পর অফসেট নেবো, এইটাকে আমি 5 ইঞ্চি ওয়াল করবো। এখন এই যে 5 ইঞ্চি ওয়াল, এই যে এটা কত আছে 5 ইঞ্চি ওয়াল আছে না, এই যে 5 ইঞ্চি ওয়াল আছে, আমি এখানে 5 ইঞ্চি ওয়াল তৈরি করবো। এখন অফসেট ও ইন্টার দিয়ে আমি 5 ইঞ্চি 5 ইন্টার দেওয়ার পরে এই যে দাগটা নিছি তারা কি করে কি ক্লিক করলাম এবং আমি ভিতরের দিকে নিলাম 5 ইঞ্চি। এখন হচ্ছে আমার ল্যান্ডিং কত আছে এখানে 4 ফিট বা 8 ফিট না, এইখানে মাপটা এই যে 4 কোণার মাপটা এই যে কলাম থেকে শুরু করে, আপনাদের মানে বুঝতে অসুবিধা আছে একটু। এই যে নীল দাগ যেটা নিলাম আমি, এই যে মাত্র দেখছেন, এই যে সিলেক্ট করছে যে অংশটা, এখানে 4 ফিট বা 8 ফিট আছে। এখন আমি ল্যান্ডিং এর মাপটা নিব, দেখেন এবার ডান সাইডে আমি নিব কত, অফসেট দিয়ে 8 ফিট 8 ফিট ইন্টার, আমি এটা থেকে 8 ফিট এদিকে ডানে নিব। এবার এটার ওয়াল হবে 5 ইঞ্চি, অর্থাৎ আমি ভিতরে কি 8 ফিট নিলাম, এখান থেকে ভিতর কত নিয়েছি 8 ফিট নিয়েছি, এখানে 96 ইঞ্চিতে আছে। আমি এই যে এখানে চলে যাবো স্টাইল টুলবারে, স্টাইল টুলবার আছে সবাই, আমার এই যে এইখানে এটা আছে ফিটে সেট করা, শিরিন T4, আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমি এই যে লাইন নিচে দেখেন, এই যে দেখছেন লিনার বা লাইনার যেটাই বলেন আপনারা, এই যে লিনার দিয়ে আমি একটা কি করব লাইন নিছি, এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক, এই দেখেন আমার 8 ফিট দেখাইছে। ওকে, বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা, লিনারের শর্ট কমান্ড কী ছিল, ডিএলআই ইন্টার, এই যে ফার্স্ট ক্লিক করলাম, সেকেন্ড ক্লিক করে আমি যে কোনো থার্ড ক্লিকে আমার মান দেখাচ্ছে। এবার দেখেন আমার 8 ফিট হয়ে গেছে। এবার 8 ফিট হওয়ার পরে এই যে ল্যান্ডিংটা আছে দেখেন, এইখানে যে এখানে আমরা রেস্ট নিই, এই ল্যান্ডিংটা আমি 4 ফিট দিব, 3 ফিট দেওয়া যায়, জায়গা না থাকলে 3 ফিট দিবেন। অফসেট দিয়ে 4 ফিট ইন্টার, আমি এটা থেকে ভিতরের দিকে নিব, নিয়ে পরে আবার অফসেট নিব, অফসেট 10 ইঞ্চি। ধাপগুলো কত করে দেওয়া হয়, 12 দেওয়া হয়, 10 দেওয়া হয়, জানেন ট্রেড কত দেওয়া হয় কে বলতে পারবেন? না 10 ইঞ্চি করে দেওয়া হয় এটা, এই যে আমার এখানেও 10 ইঞ্চি করে দেওয়া আছে, 10 ইঞ্চি করে দেওয়া হয়, আবার 12 ইঞ্চি করেও দেওয়া হয়, ঠিক আছে। তবে বাইরের দেশে বাইরের কান্ট্রিতে সাধারণত 1 ফিটের কম কেউ করে না। আগের দিনকে আমার এক ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিলো, তো উনি অনেকদিন বাইরে থেকে আসতে বলছে, ভাই আমাদের দেশের সিঁড়িগুলো অর্ধেক পা বেরোয় থাকে কেমন যেন, তবে বাইরের কান্ট্রিগুলোতে কী করে 10 ইঞ্চির উপরে দেয় আর কি। তো দেখেন আমি এখন কি করব, এই ধাপগুলো তৈরি করা শুরু করবো। আমি এই প্ল্যানে দেখাই, এই যে ধাপগুলো, এই ধাপগুলো তৈরি করা শুরু করবো এখন। হ্যাঁ, এখান থেকে একটু 8 ফিট নিছি, এদিকে এটা 3 ফিট আছে, আমার এখানে নিছি কত 4 ফিট। এখন এই ধাপগুলো আমি নেওয়া শুরু করব। এবার দেখেন এখানে কয়টা ধাপ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ধাপ আছে। 11টা নেওয়ার কারণও আছে, আবার 9টাও নিতে পারবেন, 10টাও নিতে পারবেন। এগুলো আমরা যখন সিঁড়ির সেকশন তৈরি করব তখন এটা জিনিসটা ডিটেলস আপনারা বুঝে ফেলবেন। এখন আমি ধাপগুলো নিয়ে ফেলি, অফসেট দিয়ে ও ইন্টার 10 আমি ইঞ্চিতে যেহেতু নেব সুতরাং এখানে কোনো চিহ্ন দেওয়া লাগবে না, ইন্টার। এই যে দেখেন ফার্স্ট ক্লিক, আমি এই যেভাবে করে কি করতেছি নিয়ে নিচ্ছি, বুঝতে পারছেন? দেখা যায়, জি দেখা যায়। দেখা যাচ্ছে। আবার এটা একটা নতুন একটা ট্রিক্সও আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি, আচ্ছা আমি একটু
কষ্ট করে আমি একটু অটোকাট 7টা একটু ই করে নিই, ঠিক আছে, ওপেন করে নিই, কারণ 7টা ওপেন থাক। এখন আমি এই যে ইগুলো নিলাম, কয়টা হলো এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা হয়ে গেছে। এখন দেখেন আমি এখন কি এই দাগগুলো, এখন এই যে এইখানে ল্যান্ডিং নিলাম না 4 ফিট, এই যে এইদিকে 4 ফিট নিলাম ল্যান্ডিংয়ের ওয়াইড, এইদিকে নিচে কত 8 ফিট, এইটা নিচে 4 ফিট। আমি পরবর্তী ল্যান্ডিংয়েরটা দেখি এখানে কত দেওয়া আছে, এখানেও 4 ফিট দেওয়া আছে, আমি 4 ফিটই নিয়ে পারো। এটা 3 ফিট পর্যন্ত নিতে পারবেন, মানে 3 ফিটও নেওয়া যায়। 3 ফিটে কম নিলে মানে জায়গা অনেক মানে দুইজন যখন ই হয়, একজন একজনকে ক্রস করে বের হবে, তখন পার হবে, তখন এটা সম্ভব না আর কি 3 ফিট থাকলে। তো আমি 4 ফিট দিয়ে ইন্টার, এই যে এরপরে আমি কি দেবো, ওয়াল 5 ইঞ্চি ওয়াল, বুঝতে পারছেন। এখন আমার সিঁড়ির এরিয়াটা আমি কেটে ফেলতে পারি, টি আর ইন্টার, টি আর ইন্টার, এই যে দেখেন কাটিং হয়ে যাচ্ছে। এই মিডিলে ক্লিক করছি, এটা একটা ক্লিক, কিভাবে করলি? এই যে টি আর ইন্টার, মিডিলে একটা ক্লিক করলাম, লাস্টে দ্বিতীয় ক্লিক করলাম, কাটিং হয়ে গেছে সবগুলা। আমি ডিলিট করে দিলাম এটা এবং এটা, এই যে যখন বোঝা গেছে এটা। জি বুঝতে পারছি। এখন হচ্ছে আমার এখানে তো টি আর একবার ইন্টার দিছি, কিন্তু অটোকাট 7-এ টি আর একবার ইন্টার দিলে হবে না ট্রিম করতে হইলে। আমি দেখাই, এক্স এল ইন্টার, এক্স এল ইন্টার, অর্থ গো, এই যে অন করে দিলাম, অর্থ অন করে দিয়ে ডানে বামে। এখন হচ্ছে আমি যদি কাটিং করতে চাই, টি আর ডাবল ইন্টার দেওয়া লাগবে, দেওয়ার পরে এভাবে কাটতে হবে, ওকে, এভাবে কাটতে হবে। জি টি আর ডাবল ইন্টার দিতে হবে অটোকাট 7-এ, আর আপডেটে অন একবার দিলেই হচ্ছে, টি আর একবার দিলেই হচ্ছে, ঠিক আছে। তো এখন আমার এই সাইডে লাইনগুলো লাগতেছে না, এখন আউটার লাইনগুলো, টি আর ইন্টার আপনারা ডাবল ইন্টার দিবেন, দেওয়ার পরে এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এতে ক্লিক করলাম। এটা অটোকাট 7-এ একটু প্র্যাকটিস করেন, টি আর ডাবল ইন্টার। এবার এই ভিতরে ওয়ালের ভিতরে এই দাগগুলো রাখবেন না, এই যে ভিতরে যে দাগগুলা, ঠিক আছে, এই দাগগুলো এরকম ক্লিয়ার থাকবে আমার। এই যে আমি দেখাচ্ছি আমার ড্রয়িং এখানে করা আছে, এই যে দেখছেন, এই যে ভিতরে যে যেগুলো যদি জয়েন করা থাকে কোনো এটা কি করা যাবে না, রাখা যাবে না, কাটিং করে দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমার স্টেয়ার, সিঁড়ি হয়ে গেল। এখন দেখেন এই সিঁড়ি মাঝে কি আছে, একটু রাউন্ড করে ফাঁকা করে দেওয়া আছে না, এই যে রাউন্ড করে দেওয়া আছে, অথবা এই যে গ্যাপ তৈরি করা আছে না, সিঁড়িতে দেখবেন যে একটা ধাপ এবং একটা ধাপের মাঝে একটা গ্যাপ থাকে। ওই যে রেলিংগুলো যখন আমরা ই করি, ব্যান্ড করে যখন নেওয়া হয়, তখন একটা ভয়েড রাখা হয়। এটা কয়েকটা কারণ আছে, ভয়েড আছে আলো বাতাস পাস করে, যাতে ভালোভাবে পাস করতে পারে, এই কারণে এটা করা হয়, বুঝতে পারছেন। এখন আমরা এই একটা ধাপের সাথে আর একটা ধাপের দূরত্ব কতটুক রাখা উচিত না সাধারণত? এইটা সাধারণত আমি স্ট্যান্ডার্ড ওরকম কোনো ই পাইনি, তবে এটা রাখা যায়, যেমন কেউ 2 ইঞ্চিও রাখে, তবে আমার মতে 4 ইঞ্চির কম রাখা উচিত না, ঠিক আছে। কোনো কোনো ফ্ল্যাটে আমি 1 ফিটও দেখছি, 4 ইঞ্চি কম রাখা উচিত হবে না। আবার অনেক ফ্ল্যাটে দেখছি যে মিশেই আছে ঠিক আছে, গ্রামে সাধারণত কিছু কিছু ফ্ল্যাট বাড়িতে দেখা যায় যে মিশে আছে। তো যাই হোক, ওটা ফ্যাক্ট না। এখন হচ্ছে আমি এখানে ভয়েডটা রাখবো, এই যে এল ইন্টার, এইখানে বিন্দু ধরছে, সেকেন্ড বিন্দুতে আমি ক্লিক করে স্পেস বাটন থেকে বের হয়ে এলাম, স্পেস অর্থাৎ যে ইন্টার যেটা আছে প্রেস করে বের হয়ে আসছি। এখন কি আমি ভয়েডটা তৈরি করবো, তাহলে কী করবো, অফসেট নিব, ও ইন্টার দিয়ে আমি ভয়েডটা ধরেন যে আমি 4 ইঞ্চি নিই, তাহলে 2 ইন্টার, তাহলে 2 ইঞ্চি আমি এদিকে দিলাম, 2 ইঞ্চি কোন দিকে দিলাম, বাম দিকে দিলাম, বুঝতে পারছেন এতটুকু। এরপর মিডিলে যে দাগটা আছে, এটাই সিলেক্ট করে ওটার উপর ক্লিক করে ডিলিট করে দেন, বুঝতে পারছেন। এরপর আমি ট্রিম করে দিব, টি আর ডাবল ইন্টার দিবেন আপনারা, দেওয়ার পরে আমি এইখানে দেখেন রাখছি,
এটা সবসময় যদি আপনার এরকম থাকে, মানে অন্য কোনো দাগ সিলেক্ট না হয়, তাহলে কাটিং হয়ে যাবে একবার অন ক্লিকেই। ঠিক আছে? আচ্ছা, এই দুই পাশে সিঁড়িটি যে সমান সমান মাপে আছে, মাঝখানের যে এই দাগটা যে মাঝখানের তো হয়েছে, এটা কিভাবে বুঝলে? এটা হচ্ছে, আমি বলি, আমাদের এই যে ই ছিল না, আমি অটোকেট 7 এ একটু যাই। এই যে পোলার ট্র্যাকিং এ যাওয়ার পরে, যে পোলার ট্র্যাকিং নিচে এ যাওয়ার পরে আমি হুম বলছিলাম যে এই যে স্ন্যাপ, যে অবজেক্ট স্ন্যাপ যে অপশনটা আছে, বলছিলাম হুম। এখানে এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার প্রত্যেকটা জিনিস সিলেক্ট করে রাখতে, আর সিলেক্ট করা না থাকলে সিলেক্ট অল দিয়ে ওকে করে রাখতে বলছিলাম, মনে আছে? হ্যাঁ। ওইটা যখন দিব তখন এই লাইনের এন্ড পয়েন্ট কোনটা, মিড পয়েন্ট কোনটা অটোমেটিক ধরে নিবে। আমি এল ইন্টার দিয়ে আবার আমি তো মিডিল থেকে লাইনে বাইরে যাবে, জাস্ট একদম মিডিলেই ধরে নিছে, যেখানে ভাঙা আছে লাইনটা সে মিডিলেই ধরে নিবে, যদি এটা আচ্ছা, সলিড লাইন থাকে। ঠিক আছে? ঠিক এটা আছে। সলিড লাইন থেকে অটোমেটিক ধরে নেবে এল ইন্টার। এই যে মিডিল পয়েন্ট ধরে নিছে, এই যে আমি সেকেন্ড পয়েন্টে যায় রেখে দিলাম, দিয়ে স্পেস বাটন প্রেস করে বেরোয় আসলাম। ওকে ওকে। ওকে, তাহলে আমি আবারও দেখাচ্ছি এল ইন্টার। এই যে এখানে যাওয়ার পরে আমার এই দেখেন বিভিন্ন বিন্দু পাচ্ছে না বলে সে ধরতেছে না, এই যে শেষের দিকে ধরছে, এই যে এইখানে এই যে ধরে নিছে এখন। তো ওকে ফার্স্ট ক্লিক করলাম, অর্থাৎ ওই যে অর্থ যদি আমার অন থাকে তাহলে কি স্টেট আসবে সোজা। আর যদি ওই যে F8 আমি প্রেস করলাম, F8 প্রেস করে দিলাম, এই যে এখন আছে ও বাঁকা হয়ে যেতে পারে এরকম। কিন্তু আমার যদি F8 অন করা থাকে অর্থ মোড, তাহলে কি হবে, ওই স্টেট সোজা আসবে, 90 ডিগ্রিতে যাবে যে কোনো দিকে। হ্যাঁ, তার মানে আমি যে কোনোভাবে কি অন্ধভাবে আমি এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে। টি আর ডাবল ইন্টার দিয়ে আমি এটা কাটিং করে দিলাম। এখন আমি ভয়েডটা তৈরি করার জন্য কি অফসেট নিব, যেভাবে আমি 5 ইঞ্চি ওয়াল নিয়েছিলাম এবং সিঁড়ি নিয়েছিলাম সেভাবে আমি কি করব, এখন অফসেট নিব। ও ইন্টার 2 ইঞ্চি। যদি কারো 6 ইঞ্চি ভয়েড রাখতে গ্যাপ করতে চান তাহলে 3 দুই দিকে দিয়ে দিবেন। এবার 2 নিয়ে আমি ডানে, আচ্ছা আচ্ছা। এটাকে ক্লিক করে বাম ডানে দিলাম, এটাকে ক্লিক করে বামে আমি প্রেস করলাম। ওকে, হুম এবার স্পেস বাটন হুম। ক্লিক করে আমি এটা থেকে বের হয়ে আসলাম। আসার পরে কি করব আমি এখন, এখন হচ্ছে এই যে এই মিডিলের লাইনটাকে আমি কেটে কাটিং করে সিলেক্ট করে আমি ডিলিট অপশন প্রেস করে ডিলিট করে দিলাম। ওকে, এবার আমি মিডিলের এই দাগগুলো আমার কাটতে হবে। ঠিক আছে? তা মিডিলের দাগগুলো যখন কাটা লাগে তখন হচ্ছে, যদি থাকে ওই অটোক্যাড 7 যারা চালাচ্ছেন আর কি, ঠিক আছে, তো এটা যখন কাটবেন তখন এরকম কাটা লাগে, টি আর ডাবল ইন্টাতে এই যে একটা একটা করে কাটিং করার একটা ঝামেলা থাকে। ঠিক আছে? আর যদি থাকে যে এরকম অফসেট নিও, অফসেট 10 ইঞ্চি আমি এইভাবে নিলাম। এখন কি হচ্ছে আমার, এই যে এটা আমার ভয়েড ধরেন, তা টি আর ডাবল ইন্টার সিলেক্ট একটা একটা করে না কেটে এইভাবে কাটিং করে ফেলাবেন। ঠিক আছে? উপরে একটা ক্লিক করবেন আর নিচে এসে দ্বিতীয় ক্লিক করবেন, এবার স্পেস বাটন ক্লিক করে কমান্ড থেকে বের হয়ে যাবেন। এই সেম একইভাবে দুইটাই একই রকম, আমি 7ও দেখাই দিলাম। এখন আমি এই ভিতরের টোটালটা যদি কাটতে চাই একবার, টি আর ডাবল ইন্টার দিয়ে আমি এই প্রথম ফার্স্ট ক্লিক করলাম, আর লাস্ট পর্যন্ত আমার দাগ যেন কোনোভাবে এইভাবে না চলে যায়, মানে ক্রস হয়ে না যায়, তাহলে এই যে কেটে যাবে কলাম এইগুলা। ঠিক আছে? কন্ট্রোল জেড দিয়ে, সুতরাং কী করতে হবে, আমার এই অ্যালাইনমেন্ট বরাবর, অর্থাৎ এই মিডিল বরাবর দেখতে পাই যে অন্য কোনো দাগকে যেন স্পর্শ না করে, শুধু মিডিল বরাবরও একটা সোজা লাইন বরাবর একজন কাটিং হয়। এই যে আমি ক্লিক করলাম, সেকেন্ড ক্লিক, স্পেস দিয়ে বের হয়ে গেলাম, এই যে দেখেন আমি মিডিলে গ্যাপ হয়ে গেল। এখন দেখেন এটা একটু ওভাল শেপ করে দেখাবো আমি। ঠিক আছে? রাউন্ড শেপ করে দেখাবো, অনেকে ওভাল শেপ করে, অনেকে কি রেক্ট্যাঙ্গেলও করে, যে এরকম রেক্ট্যাঙ্গেল করে। রেক্ট্যাঙ্গেল করছি, এই সিঁড়িটা তৈরি করছি আমি ওয়ান ক্লিকে। ঠিক আছে? তা আমি তো বলছি যে সবাইকে আপডেট ভার্সনটা আমি দেখাই দেবো, তা আমি যখন আপডেট ভার্সনে যাবো তখন আমি অন ক্লিকে কীভাবে তৈরি করতে হয় সিঁড়িটা, মানে এত আমার দাগগুলো নেওয়া লাগি নাই, একটা সেটিংয়ে যে আমি একটা ক্লিক কমান্ড দিছি, টোটাল সিঁড়িটা তৈরি হয়ে গেছে এখানে। ঠিক আছে? তো এখন আমার এখানে এখন আছে একটু ওভাল শেপ করব, এই যেভাবে এটা ওভাল শেপ করা আছে এই যে। ঠিক আছে? এখন দেখেন ওই যে ফিলেটের কাজ শিখাইছিলাম না আমি, ফিলেটের কাজ শিখাইছিলাম মনে আছে, কীভাবে যে রাউন্ড করতে হয় রেক্ট্যাঙ্গেলগুলোকে। তা ওই ফিলেটের কাজ যেভাবে করছিলাম, আমি এখানে এফ ইন্টার দেবো, এফ ইন্টার দেওয়ার পর এটারে অন ক্লিক, সেকেন্ড ক্লিক, অটোমেটিক্যালি ওভাল শেপ হয়ে গেছে না, রাউন্ড হয়ে গেছে না। আমি আবার এই কর্নার করব, এফ ইন্টার, ফার্স্ট ক্লিক, সেকেন্ডটাকে ক্লিক করলাম, অটোমেটিকলি কি রাউন্ড হয়ে গেল। এতটুকু কি বুঝতে পারছেন? জি। ওকে, আরেকবার দেখাও তো। আচ্ছা আর একবার দেখাবো, এই জন্যই বলছি কেউ একজন সংকেত দেন, আমার বোঝাইতে সুবিধা হবে।
এই যে আমার এটাকে আমি এখন কি করব, যে কোনো সমান এই লাইনটাকে যদি আমি এইটা আর এইটাকে যদি আমি করতে চাই, ওভাল শেপ করতে চাই, এফ ইন্টার, অন ক্লিক সেকেন্ড ক্লিক, হয়ে গেছে না? হ্যাঁ হইছে। আমি এইটাই করব, ফিলেট, ফিলেট আছে দেখেন, এই যে ইসে মডিফাইড টুলবারের একদম এই ফিলেট অপশন আছে, মাউস দেখা যায়, হ্যাঁ যায়। এই যে নিচের দিকে সেখানে ফিলেট অপশন আছে, ফিলেট সামফার ফিলেট, এইটা আছে ফিলেটের, এই শর্টকাট কমান্ড আছে এফ, এই তখন কি করবেন, এফ ইন্টার ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক, ওকে জি। ওকে। তাহলে এটা আমার এফ ইন্টার ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক, আবার এই যে স্পেস বাটন আমি ক্লিক করলাম, এই প্রেস করলাম, এই জন্য আমার কি আগের কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে, আবার দ্বিতীয়বার কোনো কমান্ড নেওয়া লাগেনি। এখন আমি কি তৈরি করব, এখন আমার কি একটা বেডরুম আছে না এই কর্নারে, এই যে সিঁড়ি এখন হয়ে গেছে, বেডরুম আছে না এখানে, আমি বেডরুমটা কত আছে, 13 ফিট 2 ইঞ্চি 12 ফিট, ঠিক আছে। তো এইটাকে যদি আমি এই দিক থেকে পড়ি, মানে এইখানে দাঁড়ায় যদি এই ড্রয়িংটা আমি দেখি, তার মানে প্রথমে ধরতে হবে যে আমার 12 ফিট আছে এইটা, আমি দেখাচ্ছি 12 ফিট কোন দিকে নেব, আমি 12 ফিট যেদিকে নেব সেটা 12 ফিট, হ্যাঁ আমি অফসেট নিচ্ছি, এখানে 12 ফিট বাই 13 ফিট 2 ইঞ্চির একটা আছে ড্রয়িং আছে, মানে বেডরুম আছে। এখন দেখুন অফসেট, আমি 12 ফিটের রুমটা এইদিকে নিব, এখন ও ইন্টার 12 ফিট চিহ্ন দিলাম, ইন্টার, এই যে আমি 12 ফিট নিয়ে নেব, এখন এই যে এটা আছে 12 ফিট, কী হবে আমার DLI, আমি দেখি ডাইমেনশন ঠিক আছে কিনা, ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক থার্ড ক্লিক, এই যে মান দেখাচ্ছে, এই 12 ফিট নেওয়ার পরে ভিতর ভিতর মাপ আছে 12 ফিট, আমি এখন নিব 5 ইঞ্চি ওয়াল, ও ইন্টার 5 ইন্টার, অফসেট নিলাম 5 ইঞ্চি, আমার এই যে ওয়াল হয়ে গেল পরবর্তী রুমের, ঠিক আছে। এখন এইটা নেওয়ার পরে আমি কি করব, আমার এখন এই পরবর্তী ধাপ, এবার এইদিকে কত দেখাচ্ছে, এইদিকে আছে এই সিঁড়ি পর্যন্ত আমার ওকে, এই যে আমি যে স্টেয়ারটা নিছি এই পর্যন্ত রুম, এবার এই যে দাগটা এই যে D2 যেখানে দেখাচ্ছে দেখছেন, ওয়াশরুমের সাথে D2, এই যে D2 যেটা বুঝতে পারছেন, তো এই D2 থেকে এবার দেখেন ডাইনিং রুম যেটা, এই যে ডাইনিং রুম 14 ফিট আর আছে 16 ফিট 11 ইঞ্চি, এখন আমি ডাইনিং রুমটা তৈরি করব, এখন এইখান থেকে একটা স্পেস আমি নিব, নেওয়ার পরে বাকি অংশ এখানে কিচেন এবং কি টয়লেট তৈরি করব এরকম। এখন আমার এখানে 14 ফিট 10 ইঞ্চি আর আছে 16 ফিট 11 ইঞ্চি আছে এখানে, এখন আমি 14 ফিট 10 ইঞ্চি নিব, আছে এইখান থেকে 10 ইঞ্চি নিব, আমি ড্রয়িং কীভাবে পড়তে হয় এটা আমি দেখাই দেব নেক্সট সময় আবারও, যখন আমরা ডিটেলস ওয়ার্কিং ড্রয়িং করব, যে আমরা একটা ড্রয়িং দিলে আমরা কীভাবে বুঝবো, যে আমার তো এখানে কোনো অ্যারো দিয়ে মার্ক করা নাই যে কোনটা 13 ফিট কোনটা 12 ফিট, কোনো মার্ক করা নাই, তাহলে আমি বুঝবো কীভাবে যে আসলে কোনটা কত মাপের। তো এখন দেখেন অফসেট 14 ফিট কত আছে, 10 ইঞ্চি আছে, 14 ফিট দিলাম, এবার 10, দেখছেন 14 ফিট এবার 10 দিছি, বোঝা যায় মাউসের সাথে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি। ফিট চিহ্ন দেওয়ার পরে আমি যখন ইঞ্চি দিছি, আমি কোনো ধরনের কমান্ড আমি ওখানে কোনো দিয়ে নেই, ফিট বা ইঞ্চির কোনো চিহ্ন আমি প্রেস করি নাই, আমি আবার দেখাই ও ইন্টার 14 ফিট চিহ্ন এবার 10 দিয়ে ইন্টার, এটা থেকে আমি এদিকে নিলাম ফ্রন্ট সাইডে, ঠিক আছে বুঝতে পারছেন? এবার এখানে কি 5 ইঞ্চি ওয়াল হয়ে যাবে, আমার যেহেতু অফসেট নিয়েছিলাম প্রথম, তখন কি আমার এই যে কমান্ড অর্থাৎ স্পেস বার যদি প্রেস করি, আমার ওই আগের অফসেট কমান্ড এখনও ওকে আছে, কারণ আমি এই লাইনটা নেওয়ার আগে আমি অফসেট কমান্ড দিয়েছিলাম, এই জন্যই আমি স্পেস বারের যে ইন্টারটা আছে আমি এটাকে প্রেস করব, করার পর আমি কি করব 5 দিয়ে ইন্টার দিয়ে আমি এই যে একটা রুমে নিয়ে নিলাম, বুঝতে পারছেন? এখন এই দাগটা কি আমার এখন প্রয়োজন আছে, আমি যেহেতু এরকম একটা ডাইনিং স্পেস করব, এই দিকে এসে আমি একটা করব, আমার তো এটা এখন প্রয়োজন নাই, যে এই ওয়ালটা থাকবে না আমার এখন TR ডাবল ইন্টার দিয়ে এই ওয়ালটাকে কাটিং করে দেন, কাটিং করছেন, বুঝতে পারছেন বিষয়টা? জি বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আমার এখানে কি ছিল, আমি 14 ফিট 10 ইঞ্চি নিছি, এখন আছে এখানে এই রুমটা আছে এই ওয়াল থেকে, অর্থাৎ এই যে উইন্ডো 1-এর যে ওয়াল দেখতে পাচ্ছেন, এটা এই ওয়াল থেকে আমার এই দিকে গেছে, এই কিচেন রুমের দিকে আসতে 16 ফিট 11 ইঞ্চি, আমি তাহলে এই রুম থেকে দেখবো যে 16 ফিট 11 ইঞ্চি এখানে আছে কিনা, ঠিক আছে কিনা। এবার দেখেন আপনি এরকম দাগ টানতে পারেন, এল ইন্টার এরকম দিয়ে এদিকে যাওয়ার পরে মাউস ডানে নেওয়ার পরে আপনি কি করবেন 16 ফিট 11 ইঞ্চি, 16 ফিট চিহ্ন দেওয়া হয়নি, 16 ফিট 11 ইঞ্চি ইন্টার দেওয়ার পরে ওই যে ইন্টারের যে স্পেস বাটন ছিল আমরা এটা প্রেস করলাম,
করলে কি হচ্ছে, এখানে কাটিং হয়ে গেল না? এই যে লিনার দিয়ে আমরা একটা কি মান নিয়ে নিই, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক মাউস দিয়েই। এখন 16 ফিট 11 ইঞ্চি, কিন্তু এখানে আমার কতটুকু আছে, বাকি পরেরটুকু কত আছে আমার 3 ফিট 6 ইঞ্চি, কিন্তু এই একটা ওয়াশরুম তো এখানে কত আছে 7 ফিট 6 ইঞ্চি করা আছে, বুঝতে পারছেন? 7 ফিট 6 ইঞ্চি করা আছে। এখন আমার এখানে দেখেন দুটো বেডরুম করা আছে এখানে। এবার এই দুটা বেডরুম কত কত আছে এখানে, কমসে কম এখানে 12 ফিট 24 ফিট বেডরুম আছে এদিকে, ঠিক আছে? তো এখানে আমার কি করতে হবে এখন, এই যে ওয়াশরুমের এরিয়াটা এখন 7 ফিট 6 ইঞ্চি, আমার এখন এইখান থেকে এই জায়গা থেকে আমার সেই 5 ফিট 6 ইঞ্চি এখন নিতে হবে। আমি যদি এখানে এক্স এল ইন্টার, এই যে আমি কনস্ট্রাকশন লাইন নিলাম, এক্স এল দিয়ে ইন্টার, ফার্স্ট ক্লিক এখানে করলাম উপরের দিকে বা যে কোনো দিকে, উপরে নিচে ক্লিক করলেই সেকেন্ড পয়েন্ট হয়ে যাবে, এরপর দেন ইন্টার প্রেস করলে ও বসে যাবে। এইখান থেকে আমি কি করব এখন, এইখান থেকে আমি কি করব, এখান থেকে আমি অফসেট 5 ইন্টার নেওয়ার পরে আমি এখন কি এই যে আমি এটা কাটিং করে দিলাম, এই ওয়ালটা লাগবে না আমার, এখানে 7 ফিট 6 ইঞ্চির এখন একটা লাগবে, গ্যাপ লাগবে এখানে। তাহলে অফসেট নিলাম 7 ফিট 6 ইঞ্চি, নিয়ে এইখানে দিলাম অফসেট 5 ইঞ্চি ওয়াল দেবো আমি এখন। এবার দেখেন আমার এই দাগ এখন প্রয়োজন নেই, এই দাগ প্রয়োজন নেই, এখানে কি আমি এই বেলকুনি দিছি না, আচ্ছা এই দাগটা দরকার আছে আমার, এটার প্রয়োজন নেই, এটা প্রয়োজন নেই, এই আউট দাগ আমার হয়ে গেছে, এখন আমার কিছু প্রয়োজন নেই এদিকে। এবার এটা মাপ দিয়ে দেখেন কত আছে, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক, 7 ফিট 6 ইঞ্চি পাইছেন, এই এরিয়াটা পাই গেছেন। এখন 4 ফিট তো এইদিকে ওয়াইডে, আর লম্বায় 7 ফিট 6 ইঞ্চি ওয়াশরুম, এখন এটা আমি পেয়ে গেলাম। এখন দেখেন এই যে জায়গাটা পাইছেন, এখন টোটাল যে জায়গাটা পাইছেন আপনারা, এই যে এইখান থেকে এই পর্যন্ত, আমি এখন একটা কাজ করব কি, এই লাইন আমার প্রয়োজন নেই, এইখান থেকে আমি কাটিং করে দিব, এইটা আমার প্রয়োজন নেই, এই দাগগুলো আমি এখন কি করব, লাইনগুলো আমি কাটিং করে দিলাম। এখন একটা জিনিস ক্লিয়ার হয়েছে, আমার এই একটা বেডরুমের জায়গা পেলাম, এদের ডাইনিং রুমের জায়গাটা পেলাম। এখন এই যে টোটাল যে এরিয়াটা না এখান থেকে, এই যে টোটাল এই যে ওয়াশরুম দুইটা এবং কিচেন এর এরিয়াটা আমি এই যে পেয়ে গেলাম, বুঝতে পারছেন? এখন আমার বেডরুম আছে, বেডরুম কতটুকু গেছে, 12 ফিট গেছে আমার বেডরুম, এই ওয়াল থেকে বেডরুম গেছে 12 ফিট, অফসেট ইন্টার, এরপর 12 ফিট ইন্টার, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, ওকে। এবার কনভার্ট থেকে আমি বেরো আসলাম, আবার আমি প্রেস করলাম, আমার অফসেট ওকে গেছে। এখন আমি দাগটা নিলাম, আমি এখন অফসেট নিয়ে ওয়াল নেব, 5 ইন্টার, ওকে, ঠিক আছে। এবার আছে আমার যদি এটা ওকে হয়ে যায়, তাহলে আমি কি করব, এক্সটেনশন করে দেবো। আমি এখন কি করব, এক্সটেনশন করব, আমি এটা যদি আমি কাটিং করে দিই, ঠিক আছে, এটা আমার কাটিং হবে, কিন্তু আপনাকে 7-এ কাটিং হবে না, 7-এ কি হবে না, কাটিং হবে না। এটা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে কপি করে এটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে কন্ট্রোল চাপে সি, এরপর এই 7-এ এসে ভি দিয়ে পেস্ট করে দিব। এই যে প্ল্যান আসছে, অনেক ছোট হয়ে গেছে, ঠিক আছে। আমি এবার দেখাচ্ছি একটা জিনিস, এটা এক্সপ্লোর করে দিব, এক্স ইন্টার, আচ্ছা আপডেট ভার্সনের বলে ও এখানে নিবে না, ঠিক আছে, আচ্ছা দরকার নাই। এখানে আমি যেটা বোঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমি যদি এখানে লাইনটাকে ট্রিম করি, আপনাদের কাটবে না, এখন কাটতে হলে কি করতে হবে, এটাকে এইখানে এক্সটেনশন করে দিতে হবে, মিলাই দিতে হবে, এটা কাটিং হবে, টি আর দিয়ে ডাবল ইন্টার দিয়ে এভাবে প্রেস করলে এটা কাটিং হয়ে যাবে, এটা কাটিং হয়ে যাবে। কাটিং যখন হয়ে যাবে তখন এই ভিতরের এই দাগগুলো আপনার কি টি আর ডাবল ইন্টার দিয়ে এইগুলো রাখবেন না তখন আর, ঠিক আছে। এখন এটা একটা লাইন না, এর মিড পয়েন্ট কই যে দেখাচ্ছে না মিড পয়েন্ট, এখানে এই যে একটা লাইন একদম সলিড লাইন, কোনো ভাঙা নাই ভিতরে, এই যে মিড পয়েন্ট দেখেন। এখন আমাদের বেডরুমটা কি একদম মিড পয়েন্ট বরাবর ডিভাইড হয়েছে না, আমরা বেডরুমটা এখানে ডিভাইড করে নিই এখান থেকে, ঠিক আছে। এখন হচ্ছে এল ইন্টার, এই যে মিড পয়েন্টে দেখেন ধরছে, ধরার পর আমি এখানে টানিয়ে নিয়ে আসলাম, এবার টি আর ডাবল ইন্টার দিয়ে আমি কি করলাম, কাটিং করে দিলাম, ওকে। এবার আমি ওয়াল তৈরি করবো, এখানে অফসেট ও ইন্টার 5,
এইদিকে 5 ইঞ্চি নিলাম, নেওয়ার পরে কি করলাম আমি এটাকে সিলেক্ট করে 0.25 দিয়ে দিলাম আমি এখানে। 5 ইঞ্চিতে একদিকে চলে গেছে। আমি এখন কি রুমটাকে সমান করে নিলাম। দেখেন এদিকে আমি যদি মান নিই 12 ফিট, এইদিকে যদি আমি মান নিই কত 12 ফিট 5 ইঞ্চি হয়েছে, কিন্তু আমার এটা কি করতে হবে 12 ফিট 5 ইঞ্চি রেখে আমার এখন সমান করে নিতে হবে। আমি আবার ই করি এল ইন্টার 0.5 ইঞ্চিরে আমরা ই করব 2.5 দিয়ে দিব, ঠিক আছে। অফসেট 2.5 ইঞ্চি, না 5 ফুট, এটা 2.5 এই পাশে আর হ্যাঁ 2.5 2.5 এইদিকে, ঠিক আছে। হ্যাঁ এইখানে আমার মিস্টেক হয়েছিল, ঠিক আছে। এবার ট্রিম করে দিই, টি আর ডাবল ইন্টার দিয়ে আমি এই যে ট্রিম করে দিলাম। এখন রুম হয়ে গেছে না? এখন হচ্ছে এই বেডরুম হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এটা একটু এক্সটেনশন করে দিই, মানে এদিকে বাড়াই দিই। EX ডাবল ইন্টার প্রেস করে এরকম ক্লিক করবেন, দেখবেন যে এক্সটেনশন হয়ে গেছে। আমি এটা এক্সটেনশন করলাম কি কারণে জানেন? আমি এখন ডোর তৈরি করব, ডোর, হুম। ঠিক আছে। কি করব, ডোর তৈরি করব। ডোর। এখন এই যেখানে ডোর আমি যদি এরকম থাকতো, আমি যদি ব্যাকে যাই, ডোর তৈরি করার জন্য কি বেডরুমের ডোর 3 ফিটের কম দেওয়া কোনোভাবেই ঠিক না। 36 ইঞ্চির কম দেওয়া বেডরুমের ডোর কখনোই ঠিক না। আমরা 42 ইঞ্চি থাকে না ডোর? 42 এটা আছে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে পড়ে আসছে। যদি ওয়াশরুম ধরেন, ওয়াশরুমে তো 2 ফিটও পাওয়া যায়, আড়াই আড়াই ফিট, ফিটও হয়। আড়াই ফিট পাওয়া যায় ওয়াশরুমে, 2 ফিটও পাওয়া যায়, আড়াই ফিট আছে স্ট্যান্ডার্ড ধরতে হয়। 3 ফিট হয় বেডরুমে, 42 ইঞ্চি হয়। এরপর আপনার 4 ফিট হয়। ডাবল পাল্লা দিকে যদি চলে যায় অনেক সময়, তখন আপনার 5 ফিটে চলে যায়। আর লং স্পেসে পাল্লা তো 6 ফিটও চলে যায় অনেক সময় ডাবল হয়ে। তবে না স্যার, বেডরুমে তোমার 42 ইঞ্চি পর্যন্ত পাইছি, বেশি পাই নাই এখনো। 42-এর উপরে পাননি, আচ্ছা নাও পাইতে পারেন। তো বেডরুমে 3 ফিট 3.5 ফিট মানে বেশিরভাগ চলে এটা আর কি। অ্যাজ ইউজুয়াল সব জায়গায় চলে 3 3.5, তবে 42 সবচেয়ে বেশি চলে। ছোটো বেডরুম হলে দেখবেন যে 3 ফিট করা হয় 36 ইঞ্চি। এখন আমরা এটা ধরেন যে 3 ফিটই করবো এখানে, ঠিক আছে। 3 ফিটই করলাম, অথবা যদি চান যে না 42 ইঞ্চি করবেন করতে পারেন। আমি এখানে দেখি 42 ইঞ্চি হবে কিনা। 44 তো 42। আচ্ছা এখানে 42 যদি করি আমার এটা হবে না। এখানে কলাম বসে, যখন আমি কলাম লেআউট করব তখন এই ডোরের পরের থেকে বেশ খানিকটা জায়গা নিয়ে নিবে। আমরা 3 ফিটে এখানে করে দেখি আপাতত। আমরা ফ্লোর প্ল্যান শিখতেছি, এরপরে আমরা আমাদের আইডিয়া মতো আমরা ই করব। এখন দেখেন আমি অফসেট ও ইন্টার 36 অথবা কি 3 দিয়ে ফিট দিয়ে দিব, 3 ফিট ইন্টার। এতে আমি ডানে নিলাম। এখন দেখেন আমার কি করতে হবে, এখন এইটাকে এক্সটেনশন করতে হবে, এটাকে এক্সটেনশন করতে হবে। আমার দরকার নাই, সেই কারণে আমি যখন ডোর ড্র করব তখন আমি প্রথমেই কি আমার ডোর তো এই রুমে ঢোকার জন্য একটা ডোর লাগবে, এই রুমে ঢোকার জন্য ডোর লাগবে। এখন দেখেন আমি কি করব, অফসেট নিলাম ও ইন্টার, না আমি আগে এক্সটেনশন করে নিই। এই যে এই লাইনটাকে এক্সটেনশন করে নিই। এক্সটেনশন দুইভাবে করা যায়। এটাকে ক্লিক করার পরে আপনি এখানে টেনে নিয়ে আসবেন, এটা সিলেক্ট করলেন, এবার এই মাথায় ক্লিক করলেন, ক্লিক করে টেনে নিয়ে আসবেন। অথবা EX ডাবল ইন্টার প্রেস করে যেদিকে আপনার লাইনটা, এই লাইনটাকে লম্বা করবেন, সেই দিকটা মাউসের একটা কি ঢাল থাকতে হবে, যে আমি এইদিকে করতে চাচ্ছি, ওইদিকে একটা ই থাকতে হবে, বুঝছেন। দিলেই দেখবেন যে এটা এক্সটেনশন হয়ে গেছে। বুঝতে পারছেন? জি বুঝতে হ্যাঁ পারছি। তো বুঝতে পারছেন। এখন দেখেন আমি এখানে ডোরটা তৈরি করে নিই, এদিকে একটা ডোর, এদিকে একটা ডোর তৈরি করি। আচ্ছা আমার এখানে তো ডিভাইড করতে বাকি আছে এখনও। আমার এখানে ওয়াশরুম প্রথমটা কত আছে 4 ফিট, আমি এটা থেকে আমি 4 ফিট অফসেট নিয়ে নিই। 4 ফিট এখানে আমি কাটিং করে দিই। দেখেন TR ডাবল ইন্টার ক্লিক করলাম, ওকে। এবার অফসেট 4 ফিট ইন্টার, আমি ভিতরের দিকে নিচ্ছি, দেখেন ভিতরে নিয়ে আসি। এরপর হচ্ছে স্পেস বাটন প্রেস করে বের হয়ে গেলাম, আবার স্পেস 5 ইন্টার আসছে, হলো। এবার আমি কিসেন বেশিরভাগ কিসে ট্রিম অফসেট এইগুলোর কাজ থাকে বেশি, ট্রিম অফসেট এক্সটেনশন। এখন আমার এখানে কিচেন রুম তৈরি হবে 6 ফিট ওয়াইড হবে, 6 ফিট ও ইন্টার 6 ফিট ইন্টার। এবার নেওয়ার পরে আমি কি 5 ইঞ্চি ওয়াল দিয়ে দিব। এবার এই দুইটাকে আমি কি এক্সটেনশন করে দিই লাইনটাকে, এই যে এক্সটেনশন বুঝছেন তো। EX ডাবল ইন্টার দিয়ে যেদিকে আপনার দাগগুলোকে কি বাড়াবেন, তো
তো সেই দিকে আপনি কি ঢাল রেখে আপনি ক্লিক করবেন যে আমি এইদিকে নিতে চাচ্ছি, সেই দিকে যেন আপনার থাকে, মাউসের ঝোঁক থাকে ওই দিকে থাকতে হবে আর কি। এখন আমরা এখানে করে নিই, বেডরুমের আমার এখানে ডোর আছে কোনটাই, এই যে এখানে ডোর আছে, অর্থাৎ বেডরুমের দুই দিক দিয়ে ঢোকা যায়। ঠিক আছে, এবার বেডরুম নিব, এখানে অফসেট দিয়ে আমি এখানে ডোর তৈরি করলাম, কত ডোর তৈরি করবো, ধরেন যে 36 ইঞ্চি দিলাম, অথবা 3 ফিট দিয়ে ইন্টার দিতে পারেন, 36 দিলে কী হবে, অফসেট 36 দিয়ে ইন্টার, এটা 36 ইঞ্চি। এবার এটা কোন দিকে আছে, এটা আছে এই কলাম এরিয়া থেকে ভিতর দিকে, তাহলে আমি কি করব, ও আচ্ছা অফসেট তো দেওয়া আছে 36, আমি এই দিকে নিলাম, দেখেন অন কমান্ডে আমি এই দিকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইটারও দেখেন প্রথম কমান্ড থেকেই আমি নিয়ে নিচ্ছি, হয়ে গেছে না আমার এটা বেডরুমের। আমি এই 4টা ডোর একই মাপে রাখছি। এখন আমি এটা কাটিং করে ফেলবো, টি আর ডাবল ইন্টার, এটা ট্রিম করেন, এটা ট্রিম করেন, এটা ট্রিম করেন, এটা ট্রিম করেন, করছেন? এরপর এটা ট্রিম হবে, এটা ট্রিম হবে, আমার এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, বাকি দাগগুলো আমি ক্লিক করে মুছে দেবো। এই যে ডোরের জায়গা হয়ে গেছে রুমে, হয়ে গেছে। এটা আছে যে সিঁড়িতে ওঠার পর অনেকে ঢোকে না, সরাসরি রুমে ঢুকে যায় সিঁড়ি থেকে, এই একটা অপশন। আর এটা হচ্ছে ধরেন যে ডাইনিং স্পেসে যাওয়ার জন্য আর কি। এখন আমার কি ডোর তৈরি করতে হবে কিসে, ড্রয়িং রুমে, কিচেন এবং ওয়াশরুমে। হ্যালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলেন। ভাই, এই যে এটা করেন, দেখেন তো এই যে আপনার ড্রয়িং এতে ডাইনিং এর যাইতে হুম, হাতের ডাইন পাশে যে ছোট একটু দেয়াল রাখা হয়েছে, এই দেয়ালটা একটু ডিলিট করে দেওয়া হোক, দেখি কেমন লাগে ডিজাইনটা। ড্রয়িং এবং এইটা এই ড্রয়িং, এটা হ্যাঁ না, ডান পাশেরটা, বাম পাশেরটা না, ডান পাশেরটা। এটা হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা যদি কোনো দরজা না রাখলাম। আচ্ছা, এটা দরজা না রাখলেও সমস্যা নাই, আমি এটা প্রত্যেকটা দেখাবো যে এইখানে আধুনিক, আমি এটা আছে প্ল্যান করা শিখাচ্ছি। আধুনিক যে প্ল্যানগুলো বর্তমানে হয়, এটা কি করে বেডরুমের সাথে সবসময় এটাই করে, যদি কোনো কারণে ধরেন যে বেডরুম দুইটা, এটা আর এটা ড্রয়িং রুম হয়ে গেল, এটা লিভিং হয়ে গেল, বা লিভিং কাম আছে কি ডাইনিং স্পেস হয়ে গেল, এটা মানে ফ্যামিলি, ধরো তো দুইটা বেডরুম আছে, দুজন ছেলে মেয়ে আছে, দুইটা বেডরুম রেখে দিল, এখানে ড্রয়িং ফ্যামিলি লিভিং এবং আছে কি ডাইনিং স্পেস হলো, এটা তখন ড্রয়িং, অর্থাৎ গেস্ট এসে এদিকে ঢুকে এখানে চলে যাবে, তখন এখানে একটা ডোর দিয়ে দেওয়া হয়, এখানে একটা ডোর তো থাকেই ফ্যামিলির লোকজন বের হওয়ার জন্যই, মানে যদি ইসলামিক মাইন্ডের হয় তাহলে এই ফ্ল্যাটটা এইভাবে করা যায়। সেক্ষেত্রে এখানে কি হয়, ফোল্ডিং ডোর দেওয়া থাকে, মানে এই ডোরটা যখন গেস্ট আসে কি করে, ডোরটা এখানে অফ করে দেয়, আর যখন গেস্ট চলে যায় তখন এই ডোরটা ফোল্ডিং করে এখানে কি করে খুলে দেয়। বোঝা গেছে? বুঝতে বুঝতে পারছি। এই আছে অপশন। এখন যেহেতু এটা আমরা বেডরুম হিসেবে নিচ্ছি, সেই কারণে আমরা এই ওয়ালটা ডিলিট করতেছি না, এই ছাড়া কিছু না। এখন আমাদের এখানে দুইটা ওয়াশরুমের একটা অ্যাটাচ চলে যেতে হবে, আর একটা কমন টয়লেট রাখতে হবে। এখন আমাদের প্ল্যানে অ্যাটাচ টয়লেট রাখছে এইটা, এই যে এইটাকে অ্যাটাচ করে রাখছে এই রুমের সাথে। তাহলে আমরা দেখি যে এখানে অ্যাটাচ টয়লেটটা আমরা এখানে কি করব, তাহলে এইটার ডোর হবে এইদিকে। এবার আমরা অফসেট ও ইন্টার, এই যে 30 ইঞ্চি অথবা 2.5 দিয়ে ফিট দিয়ে ইন্টার, এটা এইদিকে হবে ডোর। কিচেন রুমে কোন দিকে দেওয়া আছে, এইটা থেকে এইখানে দেওয়া আছে। এই ওয়াশরুমে কোথায় দেওয়া আছে, এই ওয়াশরুমে দেওয়া আছে এইখান থেকে ভিতরের দিকে। এতটুকু বুঝতে পারতেছেন, টি আর ডাবল ইন্টার। বুঝতে পারতেছি। স্ক্রিন বাইরে কমান্ড আসছে কেন? কমান্ড তো দুইটা সাইডে কমান্ড মাত্র, আর তো কোনোটা তেমন কাজে না না লাগতেছে না। লাগবে না, সময় গেলে অনেকগুলো লাগবে না। লাগবে না 3D তে লাগবে না। 3D আমরা এতে করব না, 3D করবো আমরা এইখানে, এইখানে আর 3D আরো সহজ। অটোক্যাডটাই আমার কাছে কঠিন লাগে। ঠিক আছে, আমার কাছে বেশি কঠিন লাগে আছে অটোক্যাডটা। তো এই হচ্ছে আমার, এখন দেখেন এই যে এই দাগগুলো আমার এখন প্রয়োজন নেই, ওয়ালে গাঁথনি হলে তো এখানে আর জয়েন্ট থাকবে না এইভাবে। আমি এই যে টি আর ডাবল ইন্টার দিয়ে দেখেন এই কয়েকটা কমান্ডই দিন শেষে প্রয়োজন হয়। স্ক্রিন বাইরে যাচ্ছে কি তোমার, আমি সোলো নাকি আমার জায়গা সোলো? আপনার কথাও তো ক্লিয়ার আসতেছে, আমার স্ক্রিন কি বেঁধে যাচ্ছে? স্ক্রিন হচ্ছে মানে তুমি আসতেছে না, স্মুথ ভাবে আসতেছে না। তার মানে আমার কথা আগে যাচ্ছে অথবা পরে যাচ্ছে, এরপরে মনে হয় স্ক্রিন আসতেছে আমার কথা। হ্যাঁ হ্যাঁ,
তুমি কথা আগে আসতেছে, স্ক্রিন পরে আসতেছে। ও তাহলে স্যার নেটওয়ার্কের সমস্যা, আপনার কথা তো আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। না, তোমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার, কিন্তু আচ্ছা স্ক্রিনটা আমি একটু আমি ই আমি জুম করতেছে। করতেছি, জুম করতেছি, দেখা যায়? হ্যাঁ, এই যে, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, ক্লিয়ার না হ্যাঁ। এখন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি সমস্যা একটু জানায়েন তাহলে আমি আবার একটু ধীরে স্লো আর কি যাবো। এখন দেখেন আমার বেডরুমের কি সবগুলোরই ডোর হয়ে গেছে। এখন দেখেন আমার এইখানে কি হয়েছে, এন্ট্রি পথে D1 একটা ডোর আছে, দেখেন এই ডাইনিং এ ঢোকার জন্য সিঁড়িতে ঢোকার সময় দেখছেন, এই যে আমার এখানে একটা ডোর এখানে প্রয়োজন। এখন আমি একটা ডোর তৈরি করে নিই এখানে, ঠিক আছে? আচ্ছা এই ডোরটা আমরা পরে তৈরি করবো, এখন না, কারণ এখানে আমাদের কলাম সেটআপের একটা বিষয় আছে। কলাম সেটআপ করার পরে আমরা ডোর এখানে দিয়ে দিব। তবে ধরেন যে আপাতত ডোর আছে মিডিলে এল ইন্টার, ঠিক আছে, অফসেট স্ক্রিন নোট দিছেই না আমি, শোন। নড়ে। না, অন্যদের কেসে কি? কি সমস্যা হয়েছে? কি সমস্যা হয়েছে? স্ক্রিন দেখা যায়? স্ক্রিন আমার এখানে নড়তেছে না আর কি, আপনাদের এখানে কি ই আমি হচ্ছে? তো ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম, কেবলটা হোয়াইট বোর্ড অফ করলো, তাহলে মানে ভাই, অটোক্যাড নামালো। আচ্ছা ভাই কি তাহলে হয়তো বা নেটওয়ার্কের সমস্যা হলে এরকম হয় আর কি, বুঝছেন? আমার এখানে কোনো সমস্যা আপনি নাই, আমার এই যে বাড়ি গেলে এরকম হয়েছিল। আপনি বের হয়ে আবার ঢুকতে পারেন ভাই। এই জিনিসটা একদিন প্র্যাকটিস করি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি একটু টেনে দিই। আচ্ছা এই যে অফসেট ও ইন্টার, ভাই তাহলে বের হবেন আপনি। আচ্ছা, বের হয়ে আমি আবার দিচ্ছি। ভাই তাহলে দ্রুত জয়েন হ্যাঁ দেন। দুই তো জয়েন দেন। আচ্ছা এই যে অফসেট ও ইন্টার, আমি এখানে এটা আমি 4 ফিটের ডোর দিয়ে দিই, অথবা 4 ফিট না 42 ইঞ্চির ডোর, 42 সরি 42 এর কত অর্ধেক কত হয়, 21। ও ইন্টার 21। 21 ইন্টার, আমি ডানে ক্লিক করে ডানে। আচ্ছা আমি বাইকে একটু অ্যাক্টিভ করে নিই। হুম। কই ভাই তো চলে ভাই গেছে। বের হইছে। আচ্ছা ঠিক আছে, এটা নেওয়ার পর TR ডাবল ইন্টার কাটিং করে দিলাম, কাটিং করে দিলাম, কাটিং করে দিলাম। এটা এভাবে হুম। সিলেক্ট করে ডিলিট করে দেবো। ওকে, এসে এইখানের ডোর আমার, হুম। এই ডোরটা এখন দরকার নেই, আমি এখন এটা অফ করে রাখি আপাতত। হুম। কলাম লেআউট করার পরে এরপর আমি ডোরটা দিব এখানে, ঠিক আছে? হুম। এখন হচ্ছে এটা হওয়ার পরে এখন আমরা কি তৈরি করব, ডোর। আমি ডোর তৈরি করে দেখাবো হ্যাঁ, একটু। ডোর। এটা তাহলে আর একটা লেয়ার নিয়ে জাস্ট একটা লাইন টানতে হবে, তাই না? হুম, কোনটার ডোরের জন্য? এই আচ্ছা এখন ডোরের জন্য তো জাস্ট একটা আর একটা হ্যাঁ একটা হ্যাঁ ডোরের লেয়ার নিয়ে হুম, অন্য একটা কালারের লাইন লাইন টানতে হবে, হ্যাঁ এইটুকুই তো কাজ। হ্যাঁ এরকম TR ডাবল ইন্টার দিয়ে আমরা গ্যাপগুলো সব ডিলিট করে দেবেন, বুঝছেন, প্রত্যেকে হুম। এগুলো প্রত্যেকে ডিলিট করে দেবেন। এখন এই যে এইটা আছে আমার কি ওয়াল লেয়ার আছে সবগুলা। এবার আমি ধরেন যে ডোর তৈরি করব, ডোর ডোর সবসময় ঘোরে একটা কেন্দ্র ঘূর্ণায়মান ভাবে ঘোরে, অর্থাৎ নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে ডোর ঘোরে। এখন হুম। এখানে ডোর তৈরি করব। এখন আমি দেখাই, এখানে একটা ডোর নিয়ে আসি। এই ডোরটা আছে আমার অন ক্লিকে তৈরি করা, ঠিক আছে? এই যে এইভাবে তৈরি করা, AD ইন্টার দেওয়ার পরে আমি যদি কোথাও ক্লিক করি, এই ওয়ালে নাও হইতে পারে, এই যে হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এটা কিভাবে করতে হয়? এটা আমি বলছি তো আপডেট সফটওয়্যারের কাজ, আমি এটা দেখাবানি। এই যে দেখেন এটা এক্সটেনশন করে দিলাম না আমি এটা। এবার আমি ডোর হুম। তৈরি করবো, আমার কোথাও কোনো করা লাগবে, কাটা লাগবে না। AD হুম। ইন্টার ইন্টার দেওয়ার পর আমার হুম। এখানে নিচে স্টাইল লেখা আছে, স্টাইল। আমি কোনটা সিলেক্ট হুম। করবো, আমি এই ডোরটা নেব। নেওয়ার পরে বলতেছে আমি কোথায় তৈরি করব, হুম। হ্যাঁ সেন্টার না কোথায় তৈরি করবো এটা বলতেছে। তো ওইটা যাওয়ার পরে বলে এবার হচ্ছে পিক স্টাইল, হুম। ঠিক আছে? তাহলে AD দেওয়ার পরে আমার এখানে এই যে হোল অ্যান্ড পেয়ার ওয়াইড, মানে কতটুক করবো আমি, ওয়াইডটা কত করতেছি 36 না, আমি কত দিছি 3 ফিট করতেছি না, এই যে 36 করে হুম। নিলাম। ওকে, এবার দেখেন এই যে এখানে ক্লিক করার পর এই যে অটোমেটিক নিয়ে নিছে, নিচ্ছে না? আমার বলতেছে কোন দিকে নিব, আমি ডান দিকে উপরের দিকে নিয়ে ক্লিক করে ছাড়িয়ে দিলাম। আবার আমরা কি করলাম, এখন এক্সটেনশন করলাম না, এটাকে সিলেক্ট হুম। করে VX ইন্টার এটাকে সাথে মিশাই দিলে ও অটোমেটিক এক্সটেনশন হয়ে জয়েন্ট হয়ে যাবে। কোনো এক্সট্রা EX দিয়ে ডাবল ইন্টার দিয়ে এরকম কোনো কিছু করার দরকার নাই আমার। না। মজা না? হুম। আমি চাচ্ছি যে যাতে সবাই যার নর্মাল সফটওয়্যার আছে সেও যেন ইউজ করতে পারে। আর আপডেট যখনই যে আসবেন, যে কোনো প্রয়োজন আমার বলবেন, আমি আপডেটটা দেখাই দেবো তখন, ঠিক আছে? হুম। এখন আমরা ডোর তৈরি করি এখন, ঠিক আছে? আমি এই জি। এই ডোরটা নিয়ে আসি একটু, এখান থেকে একটা ডোর নিয়ে আসি আইনে। আমি এই ডোরটার চৌকাটটা সঠিক নাই, এটা হচ্ছে দ্রুত যদি কোনো জায়গায় প্রেজেন্টেশন দেওয়া লাগে তাহলে সেই ক্ষেত্রে এটা ওকে।
এখন এটা চৌকাট তৈরি করবো আমরা এখন। এখন এটা চৌকাট কেমন হয় আমি আরেক নিয়ে নিই, এই যে পলিলাইন, এই যে পিএল হ্যাঁ পলিলাইন, ঠিক আছে। এই যে আমি 5 ইঞ্চি চৌকাট, কত 5 ইঞ্চি হয় না, ইন্টার। এবার বামে গেলাম, কত 3 ইঞ্চি চৌকাট কাটিং আনি, লাস্টে থাকে 2.5 ইঞ্চি 2.5 ইন্টার। উপরের দিকে যাব কত আমি 3.5 ইন্টার। এদিকে আসবো কত আমি, বাকিটা মিশাই দিতে হবে না না? 2, কে, ও টু সরি কে? 2 না, এখানে আছে 0.5 আসবে। 0.5 আসার পরে যে 1.5, এরপরে এই যাচ্ছে আমার এই যে চৌকাট হয়ে গেল। আমি যদি টপের থেকে যদি চৌকাটটা দেখি, যদি এটা একটা ঝামেলা হয়ে গেল না? ঝামেলা হলো কেন? বুঝেছিলাম এনে তো পুরো মাথা নষ্ট আচ্ছা হয়ে গেল। চৌকাট আমি একসময় ভিডিও করে 3D বানায় দেখাবানি, সমস্যা আছে? যেহেতু সময় নাই এই জন্য দেখাইতে না। পারতেছি না। এতটুকু কি বোঝা গেছে? না এতটুকু আমি বুঝিনি, চৌকাটটা পরে দেয়। আমি আবার দেখাচ্ছি, না চৌকাট আঁকা শিখতে হবে তো। এই যে ঝামেলা। পিএল পলিলাইন, হুম পিএল এই যে 5 ইঞ্চি, হুম এদিকে চৌকাটার থিকনেস হয়ে আসছে 2.5 ইঞ্চি 2.5 ইন্টার। উপরের দিকে যাবে 3.5, এবার ভিতরের দিকে ডানে ঢুকবে আছে 0.5, এবার উপরে যাবে 1.5। এরপরে যে ক্লিক করলাম, মাপে যদি তালা ধরে নোট করে রাখা লাগবে এই না না মাপগুলো, কোনো নাহলে মাপ মনে ভাই, কোনো মাপ নোট করে রাখা লাগবে না, ডোর দিয়ে দিবানি, এত প্যারা নাই। আরে তারপরে শিখতে হবে না, দর তো এইটা আছে দেখি। মেন বিষয়, তো শিখতে তো হবে। খালি অটো এসে কপি করে নিয়ে বসাই দিলাম। আচ্ছা এবার দেখেন আমি কতটুকু করছিলাম এখানে, 3 ফিট করছিলাম না, এইখান থেকে নেবেন 3 ফিট, এই যে এখানে লাইন এল ইন্টার, এইখান থেকে এদিকে 3 ফিট 36 ইঞ্চি ইন্টার দিলাম, আসছে 36 ইঞ্চি, এটা না এই যে লাইনটা আসছে, এটাকে সিলেক্ট করেন যেটা তৈরি করছি। এই যে মুভ কমান্ড আছে, মুভ না মিরর অটোকাট 7, এই যে মিরর তীরের মতো দেখা যাচ্ছে, তো মিরর ক্লিক করতে পারেন, অথবা কি এম আই ইন্টার সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করে এম আই ইন্টার, এইখানে মিডিল ধরবে, দেখেন মিডিল ধরছে না, অর্থ কলাম অন করা থাকবে, অর্থ মোড ওই F8 চাপ দিয়ে, ঠিক আছে। অন করা থাকলে উপরে নিচে নিলেই সে কি করবে, অপোজিট সাইডে চলে আসবে। আসার পরে যদি নিচে একটা ক্লিক করি আমরা, এই যে মাউস এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ইএস আসবে, অথবা কি ইন্টার প্রেস করলে অটোমেটিক এই পাশে চলে আসবে। আসছে, বোঝা গেছে? জি আবার দেখাবো? ভাই ভিডিও দেয় নিবানি, মাথা অলরেডি নষ্ট হয়ে গেছে। আচ্ছা 2 মিনিট আছে, 2 মিনিট আছে, আমি শুনছি। আচ্ছা এখন হচ্ছে, আচ্ছা ডোরটা যখন আনবেন তখন যে সাইডে ওয়াল এরকম পাতাবেন আগে, ঠিক আছে। হুম এবার এমআই ইন্টার এইখানে ক্লিক করে যে অপোজিট সাইডে দিয়ে দিবেন, বুঝতে পারছেন না? হুম এবার ডোরেটা আবার আরেকবার একটু দেখাও দি, এই যে সেম এই জিনিসটা। যে সিলেক্ট করলাম, এমআই মিরর করব, ইন্টার, এইখানে ক্লিক করে আমি নিচে অথবা উপরে রাখবো, এইদিকে রাখলে হবে না কিন্তু, উপরে অথবা নিচে, নিচে রেখে যে কোনো একটা জায়গা ক্লিক করতে হবে, ক্লিক করে ইন্টার দিলেই অপোজিট সাইডে চলে আসবে। হুম হ্যাঁ নাই নীল রঙের দাগটা কি এরিয়া আনলে, এইটা তো আমি হঠাৎ করে মনে হচ্ছে মিস করে না গেলাম। না এটা আছে, আমি এই জায়গাতে কপি করে নিয়ে আসছি, আমি তো ডোর তৈরি করা ও। শিখাচ্ছিলাম, আমি ডোর তৈরি করা তো শিখাচ্ছিলাম। এখন এখন এই হুম, ডোরের হুম। জন্য, এখন এই ডোর আছে এইভাবে বসাইতে হয়, ঠিক আছে। আমি ডোর এখন তৈরি করে, ডোরের চৌকাট আছে না, এই চৌকাট আছে না, এখন এইখান থেকে এই আমি এখন একটা সার্কেল নিব, এই যে চৌকাট সার্কেল নিব সি, এই ডোরটা ঘুরতেছে কারে, এইখানে আর এইখানে ধরে কেন্দ্র করে না। এবার এই ডোর সবসময় সার্কেল আকার ঘোরে, এখন আমি যে কোনো একটা পাশে রেখে আমি এইখানে ক্লিক করলাম, এখন হচ্ছে এইখানে যদি আমি করি তাহলে আমার চৌকাট চলে আসতেছে এইদিকে। ওকে বোঝা যায়? সার্কেল সি ইন্টার, এইখানে ক্লিক করলাম, এইখানে এসে ক্লিক করলাম, বোঝা গেছে? এবার আমি কি করব, এইখান থেকে এল এল প্রেস করে ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক উপরে দিয়ে করলাম। ওকে এরকম একটা Okay. চৌকাট আছে না, কত ইঞ্চি, 1.5 ইঞ্চি হয়, অফসেট 1.5 ডানে। ওকে এবার এইখানে একটা এইখান থেকে একটা লাইন নিয়ে এটারে আপনি এক্সটেনশন করে দেন, টি আর ডাবল ইন্টার, এটা কাটিং করে দিলাম, এটা কাটিং করে দিলাম, এইখানে একটা গ্যাপ আছে, যে গ্যাপ, এই দাগটা রাউন্ডে যেটা, এটা কাটিং করে দিলাম, দেওয়ার পরে আলাদা হয়ে গেলে এটা কাটিং করে নিয়ে আসলাম, এটা কাটিং করে দিলাম, এই যে আমার হয়ে গেল ডোর তৈরি হয়েছে। ডোর এটার চৌকাট ভুল আছে, এটা সঠিক, বুঝতে পারছেন? ভুলে গেল
আচ্ছা এইটা আছে ডোর তৈরি করা, দেখেন এই যে ডোর তৈরি করে দিছে না, এটা আছে ডোর, এইভাবে তৈরি করতে হবে আর কি। তো ডোর তৈরি করার পরে এবার আমি এটাকে কি করলাম, এটাকে ক্লিক করে আমি এইখানে ডোর ডি ইন্টার দিব, ডি ইন্টার দেওয়ার পরে এখানে ডোর নামে একটা অপশন আছে, ডি দিয়ে এটা কি করলাম, এই যে এটাকে ক্লিক করার পর সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করছি এখানে ডোর, ডোর যে অপশনটা আছে ডোর ডি ইন্টার দেওয়ার পরে এই যে দেখেন এই যে ডোর, এখন এই যে ডোর কালার হয়ে গেছে না, ডোর কালার হয়ে যাওয়ার পরে এটাকে আপনি ধরেন যে এখন ব্লকও করতে পারেন অথবা এটাকে কি করতে পারেন, এটাকে আপনি নিয়ে এই যে এম ইন্টার দিয়ে এইখানে বসাই দেন। এখন এইটা তো এইদিকে বসবে না, এই চৌকাটটা যাবে আছে এইদিকে ঘুরবে, এদিকে ঘুরবে না, তো এই কারণে আপনাকে কী করতে হবে, এই যে ব্লক করে নেন, ডোরটারে এখন ব্লক করে নেব। এইটা ক্লিক করার পরে বি ইন্টার, এখানে লিখে দিলাম ডোর ডি ডবল আর 3 ফিটের ডোর, এই কারণে আমি 3 ফিট লিখে দিলাম এখানে। এখানে পিক পয়েন্ট ডোরের ধরেন যে এটা আছে একটা পিক পয়েন্ট, এরপর আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইন্টার, ইন্টার দেওয়ার পরে আমি এখানে কি এই যে কনভার্ট টু ব্লক করা থাকবে, এরপর ওকে, ওকে তৈরি করার পরে এই কি আমার ডোর তৈরি হয়ে গেলো, এই যে ক্লোজ, এই যে আমার ডোর তৈরি ব্লক হয়ে গেছে। এখন এখন এইটাকে নিয়ে আমি কী করবো, এম এই যে মুভ করে নিব, সিলেক্ট করে এম এই যে এইখানে ক্লিক করে বসাই দিবেন। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, এম আই ইন্টার, এইখানে ক্লিক করে এই যে এইদিকে ক্লিক, দেখেন ডোর বসে গেছে। ঠিক আছে, তো এই মাপের ডোজ যখন হবে সেই পজিশনগুলোতে কী করবেন, এই যে ডোরটা এখন এখানে ক্লিক করে মুভ করে নিয়ে আসলাম, কী করলাম মুভ করে নিয়ে আসলাম, এই যে এম ইন্টার ক্লিক করার পরে এবার এটা সিলেক্ট করে আমি এইখানে সরাই নিয়ে আসলাম। এবার এই ডোরটা তো এইদিকে ঘুরবে, তাহলে কী করলাম, একে আমি এখন কী করবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করে মিরর করবো, এম আই ইন্টার, এইখানে সিলেক্ট করে আমি কি এবার ডানে বামে নিলাম, ডানে বামে নিলে কী হলো, এইদিকে এই ওয়ালের সাথে গেছে না, এখন আমি এরকম রেখে একটা ক্লিক করে এবার ইন্টার দিলাম, আমার এইটা হয়ে গেছে, এই যে এটা আমি এটা ডিলিট করে দেবো, এটা ওকে। এই আছে ডোর, এবার এই ডোরটারে মুভ করে নিয়ে আপনি কী করবেন, এই পজিশন মতো আপনি এটা এখানে বসাই দিবেন। বুঝতে পারছেন এতটুকু সবাই? এখন এই ছোটো ডোরটা তৈরি করতে গেলে কী হবে, আপনারা প্রথম ছোটো ডোরটা যখন তৈরি করবেন তখন এই যে দেখেন আমি এটাকে ভেঙে নিচ্ছি এখনই, এই যে এটাকে সিলেক্ট করে এক্স দিয়ে ইন্টার অর্থাৎ এক্স প্লট করে নিলাম। এবার এটা কত ছিল, 2.5 ফিট ছিল, এই ওয়াশরুমের ডোরগুলো কত 2.5 ফিট, তাহলে এল ইন্টার, এইখান থেকে আমি 30 2.5 ফিট নিয়ে নিলাম, এটাকে সিলেক্ট করেন, এবার এম ইন্টার মুভ করে এটাকে নিয়ে আসেন এইখানে, আনার পরে দেখেন এইটা আমার এখানে থাক। এখন আমি সার্কেল তৈরি করবো 2.5 ফিটে, সি ইন্টার, এই বিন্দু আর এই বিন্দু, টি আর ডাবল ইন্টার, এইখানে ক্লিক করেন, আর এইখানে দেখেন একটা গ্যাপ হয়ে গেছে, এই যে সার্কেলটা সোজা থেকে একটু গ্যাপ, এই যে কাটিং করে দেন, কাটিং করে দেওয়ার পরে এই যে এক্সট্রা যে লাইনটা থাকবে এটা কাটিং করে দেন। এবার টি আর ডাবল ইন্টার, এই এক্সট্রা লাইনগুলোকে ক্লিক করেন, হয়ে গেছে। আর এই দাগটাকে আমি এই কালারে নিতে চাচ্ছি, এখন এইটাকে নিয়ে আপনি এখানে ক্লিক করার পরে ডি ডোর যেখানে আছে ডি প্রেস করেন, করার পরে এই দেখেন ডোর আছে এখানে, এই যে ডোর আছে, ডোরেও ক্লিক করতে পারেন, অথবা অথবা এই যে কালারটা আছে এম এ ইন্টার ম্যাচ প্রপার্টিস বলে, এই যে দেখেন ম্যাচ প্রপার্টিস এম এ ইন্টার দিয়ে এই যে কালার প্রথম যে এই কালারটাকে সিলেক্ট করে পরেরটা ওই কালারে সিলেক্ট করবেন, তাহলে দেখবেন যে এই কালারটা ওই কালারে চলে গেছে। আমি রেকর্ড করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি কি এটাকে আবার ব্লক করব, বি ইন্টার ডি ডবল আর ডোর 2.5 ফিটের ডোর 2.5 ফিট, ঠিক আছে। এরপরে এই যে আমি ব্লক হয়ে গেল, ব্লক করা শিখেছিলাম, এটা রাউন্ড রোটেট আর ও, এটা ক্লিক করার পরে আর ও ইন্টার দিয়ে এই যে দেখেন এই যে এটাকে আমি এখন কি করব, এই যে যেখানে আপনার ই আছে এখন দেখেন মুভ করে নিয়ে আসবেন, এটাকে আপনি এইভাবে দিবেন না, কি করবেন, এটা সিলেক্ট করে এম আই মিরর, এখানে ক্লিক করে ডানে বামে নেন, দেখেন এটা ঘুরে গেছে একদিকে, এটাকে ডিলিট করে দেন, এটাকে রেখে দেন, এই যে এম এটা মুভ করে এই যে এটাকে এখানে নিয়ে আসেন, এটা কপি করেন, এখন এটাকে কপি করে আমি এইখানে নিয়ে দেবো, এইখানে সি ও ইন্টার, এটাকে ক্লিক করে এইখানে নিয়ে দেন, ওকে। এবার এইখানে ডোরটা নিয়ে আসবো, তাহলে এটা সিলেক্ট করেন সি ও ইন্টার দিয়ে এখানে ক্লিক করে একে ধরে নিয়ে আসেন, রেখে ছেড়ে দেন এখানে। এবার এটা ক্লিক করে রোটেট করেন আর ও ইন্টার, যে কোনো একটা জায়গায় রেখে এর মাউস এদিকে যদি ঘুরান দেখবেন অটোমেটিক অর্থমূর্ধন অন করা থাকে,
রেখে ক্লিক করেন, এই যে দেখেন এখন ডোরটা তো এর এইদিকে খুলবে না, এদিকে খুললে তো আমার এখানে জায়গা নষ্ট, তাহলে কী করতে হবে, এটা সিলেক্ট করে মিরর করে দেবো, MI এন্টার, এখানে ক্লিক করে দেখেন আমি নিচের দিকে আসলাম, ও অটোমেটিক মিরর হয়ে গেছে। এটা সিলেক্ট করে ও কাটিং করে দিলাম। এইভাবে করে আপনারা কি করবেন, এই প্রত্যেকটা ডোর এবং এই ওয়ালগুলো তৈরি করা শেখেন। ঠিক আছে, ডোর এবং ওয়ালগুলো তৈরি করা শেখেন। তো ধন্যবাদ, আজকে ক্লাসে এই পর্যন্ত। হ্যাঁ, আসসালামু আলাইকুম।